ঠিক আছে? এখন আপনি যে সার্ভিসটা প্রোভাইড করেন, এখানে I'll do cold calling for merchant cash advance. সো এখানে আমার যে গিগটা আছে, গিগটা হচ্ছে কোল্ড কলিং এর উপরে। তো এই কোল্ড কলিং এর উপরে ওর হচ্ছে কলিং সার্ভিসটা লাগতেছে। ওর এখানে কি লাগতেছে? কলিং সার্ভিস, এছাড়া আদার্স আর কিছু না। এখানে ও লেখছে আমি ইন্টারেস্টেড ইন ইউর গিফট, ডাজ ইউর প্রোভাইড ইনক্লুডস কলিং লিস্ট অর ডু আই হ্যাভ টু প্রোভাইড দ্য লিস্ট টু ইউ। তো এটা আমি তখন একটু বিজি ছিলাম, যার কারণে আমি এখানে ভুল লিখছিলাম যে ইয়েস ইট 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 ইনক্লুডস উইথ কলিং লিস্ট। আমি ভাবছিলাম হয়তো লিস্টের জন্য নক দিছে। তো এখানে আমার একটা মিস্টেক আছে, বাট এর পরবর্তীতে আমি আর ওকে কোনো রেসপন্স করিনি। ওকে, গিভ মি অ্যান অ্যাভারেজ আইডিয়া রাফলি হাউ মেনি কোয়ালিফাইড লিডস ডু ইউ গেট ফ্রম 2000 কলস। সো আমাকে 2000 কলের জন্য হায়ার করতে চাচ্ছে। এরপরে if will give us an idea, it will give us an idea on what to order. আচ্ছা, ও এখানে আইডিয়া চাচ্ছে যে আমার এখানে যে গিগগুলো আছে, গিগগুলো রিলেটেড কয়েকটা জিনিস রিলেটেড, একটা কোল্ড কলিং, এরপরে ডিরেক্ট লিডস, যে এখানে কল করে আমি লিডস পাই না পাই ওটা ডাজন্ট ম্যাটার। ও যখন আমাকে 2000 কলসের উপরে হায়ার করতেছে, তখন এটা ম্যাটার করে না যে আমি 2000 কলের ভিতরে লিড পাইতেছি কি পাইতেছি না। ঠিক আছে? এরপরে আমার আরো গিগ আছে যেগুলো হচ্ছে আমার ডিরেক্ট লিডস, যে আমি তোমাকে কতগুলো কল করি ডাজন্ট ম্যাটার, বাট আই উইল গেট ইউ লিডস। সো ওই লিডস এর উপরে অর্ডার করবে কিনা, দিস ইজ হোয়াট হি আস্কড মি ইন ইনবক্স, যে ইট উইল গিভ আস অ্যান আইডিয়া অন হোয়াট টু অর্ডার। আচ্ছা, দেন আমি রেসপন্স করি না, বাট ইউ গাইস শুড রেসপন্ড অন ইট, যে ঠিক আছে, এখানে আপনি একটা কোটেশন দিতে পারেন যে আপনার 2000 কলস থেকে কতগুলো আসবে, এই জিনিসগুলা যদি আপনাদের তো ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং এ আপনাদেরকেও সেম একইভাবে কোশ্চেন করবে। লাইক আপনার একটা গিগের উপরে ক্লিক করছে, যেই গিগটার উপরে ক্লিক করবে, দ্য কাস্টমার ওয়ান্টস দ্য সার্ভিস অন দ্যাট গিগ। আপনি গিগটা আগে ওপেন করবেন যে গিগে আপনি কি লিখছেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল গিগে আপনি কি লিখছেন এই জিনিসটা দেখবেন। দেখার পরে আপনি এখানে এক্স্যাক্টলি কি সার্ভিসটা দিতে যাচ্ছেন। আপনার ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আপনি ফেসবুক মার্কেটিং করতেছেন বা ফেসবুক অর্গানিক মার্কেটিং করতেছেন, এছাড়াও আপনাদের আরো কিছু আছে, যেমন ইমেল মার্কেটিং আছে, ইমেল ব্লাস্ট আছে, দেন এই যে ওয়েবসাইট মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। তো এই জিনিসগুলা আপনারা তো একটা গিগে সবগুলা লিখেন না, ঠিক না? আপনারা যেটা লিখেন যে এখানে হয়তো আমি ফেসবুক মার্কেটিং করতেছি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অথবা ফেসবুক অর্গানিক মার্কেটিং, অথবা ইমেল মার্কেটিং, যে কোনো একটা সেপারেট সেপারেট গিগ আছে আপনাদের। তো এই গিগগুলোর উপরে রিলেট করে দেন ও আপনাকে এখানে একটা ফার্স্ট টেক্সটটা দিবে যে আমি ইন্টারেস্টেড অ্যাবাউট ইউর গিগ। দেন আম, আপনার আপনাদের ডিজিটাল মার্কেটিং এ আপনারা দেন ও আপনাকে এর উপর বেসড করে আপনাকে আনসার দিতে হবে। লাইক ও যদি আপনাকে ডিরেক্ট কোয়েশ্চেন করতেছে, লাইক দিস গাই আস্কড মি ডিরেক্ট কোয়েশ্চেন যে লিস্টের সাথে কিনা, আমি শুধুমাত্র লিখছি যে হ্যাঁ এতে লিস্টের সাথে, কারণ আমি তখন ওই টাইমটাতে একটু বিজি ছিলাম, যার কারণে করতে পারিনি। Hello, I mean, then again, let's talk about this guy. This guy is from Canada. Whenever the client is knocking you, first of all, আপনি যেটা চিন্তা করবেন যে ক্লায়েন্টটা কোথাকার। কারণ ইটস নট লাইক যে আপনি একটা বায়ার আপনাকে নক দিল, আপনি সাথে সাথে কাজ করবেন। ঠিক আছে? আপনাকে আগে দেখতে হবে যে বায়ারটা কোন জায়গাকার, বায়ারটা ভ্যালিড কিনা, এই জিনিসগুলো আপনাকে একটু রিসার্চ করতে হবে। লাইক আপনি সিম্পলি ওর এখানে ইয়েতে ওর প্রোফাইলে ক্লিক করেন, দেন আপনি ওর দেখতে পারবেন, ওর রিভিউগুলো দেখতে পারবেন, প্লাস সাথে ও কোন জায়গা থেকে, প্লাস ওর অ্যাকাউন্টটা কত দিনের। এখানে আপনারা যাদের অ্যাকাউন্ট দেখবেন একদমই নতুন, ওদের থেকে কাজ নেওয়ার সময় একটু মাথায় রাখবেন যে সবকিছু যেন ভালোভাবে ডিল করা হয়, কারণ নতুন অ্যাকাউন্টগুলো স্ক্যাম বেশি হয়। বাট এই অ্যাকাউন্টটা অনেক পুরাতন, দ্যাট মিনস আই ক্যান ওয়ার্ক উইথ দিস গাই। আচ্ছা, ভাই আচ্ছা, একটু একটু রাখেন ভাই। ঠিক আছে, এছাড়া আর কিছু না, এই তো। আচ্ছা, let's talk about this one. Hope all is well. Interested in learning more about the quality of the leads you provide and how consistently you are able to provide them. Thank you. এখানে ও আমাকে জিজ্ঞেস করছে আমি কত তাড়াতাড়ি আমি ক্লায়েন্টকে দিতে পারি লিডস গুলা।
ঠিক আছে? এখানে আমি যে সার্ভিসটা প্রোভাইড করি এটার ব্যাপারে ও আমাকে জিজ্ঞেস করছে। আমি তখন, ও আচ্ছা, লেটস টক ইন দ্য মর্নিং। দেন আপনারা যখন বিজি থাকতেছেন, সাপোজ লেটস সে যে আমাদের এক ভাইকে যে আমাকে সকালে নক দিয়েছিল তোফাজ্জল ভাই। তো উনি সকালে লাইক ৬টার আগে, ঠিক আছে? ৬টার আগে ওই টাইমটাতে উনাকে নক দিয়েছে বায়ার। তো উনি জাস্ট ওই টাইমটাতে কনভারসেশনটা শুরু করছে। বাট আপনি যদি ক্লায়েন্টকে বিজি শো করতেছেন, দ্যাট গাই ইজ গোয়িং টু স্টে। কারণ হচ্ছে ও আপনার সাথে থাকবে, কারণ বুঝতেছে যে হ্যাঁ, ও এক্সপিরিয়েন্সড একজন, ও বিজি আছে কাজ নিয়ে। যার কারণেও আমাকে বলতেছে আমি পরে কথা বলতেছি। এখানে কখনো মনে করবেন না যে আপনি যদি বলেন যে বায়ারকে ঠিক আছে আমি কালকে কথা বলবো, পরশুদিন কথা বলবো, এই জিনিসগুলো বললে বায়ার চলে যাবে, এই জিনিসগুলো কখনো চিন্তা করবেন না। ঠিক আছে? আপনি বিজি আছেন, সিম্পলি এখানে ইটস নট লাইক যে বায়ার মিনস আ হিউম্যান। আপনারা যেটা মোস্ট অফ দ্য টাইম যেটা করেন, দেখা যায় একটা বায়ার নক দিলে আপনারা হাইপার হয়ে যান যে বায়ার নক দিছে, আমাকে এখনই বায়ারকে রেসপন্স করতে হবে, যেভাবে হোক আমার পিসিটি সবকিছু গুছাই এখনই রেসপন্সটা করতে হবে, সব জায়গায় নক করা শুরু করে দেন। এই জিনিসগুলো না, জিনিসটা আপনি কাম ডাউন হন, দেন সিম্পলি ওকে আনসার গুলো করেন। দেন এই যে আমি লিখছি লেটস টক ইন দ্য মর্নিং, কুল থ্যাঙ্কস, হাই ফলোইং আপ হিয়ার। ক্লায়েন্ট নিজে থেকে আমাকে নক দিয়েছে, কারণ আমি সকালবেলা ওকে নক দেই নেই। ও আমাকে নক দিয়েছে ১টার পরে। আচ্ছা। দেন uh, then আমি directly okay লিখছি, let me send you a few leads recordings so that you can understand how we qualify and we can get up to 10 leads per day. এই জিনিসটা আমি লিখছি কারণ ও উপরে একটা কোশ্চেন করছিল যে how consistently you are able to provide them. Never ever ignore any question, like the customer and the client. Whenever you are asking someone something, ও যদি ৫টা কোয়েশ্চেন করে আপনাকে ৫টা কোয়েশ্চেনের আনসার দিতে হবে। সেটা আপনি আগে দেন অথবা পরে দেন। ঠিক আছে? এখানে আমি ফার্স্ট টাইম ওর কোয়েশ্চেনের আনসারটা করিনি। কিন্তু আমি সেকেন্ড টেক্সটে আমি মেক সিউর করছি যে আমি ওর কোয়েশ্চেনের আনসারটা দিছি। এই জিনিসটা আপনারা সবাই একটু মাথায় রাখবেন, যেন আপনারা ক্লায়েন্টের কোনো ধরনের কোনো কোয়েশ্চেন যেন ইগনোর না করে যান। দেন আচ্ছা, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। So what if I needed 500 leads per week? Would you be able to scale that? So we cannot do real-time generated by agents, by, but we can do 500 web leads per week. দেন এখানে ও আমাকে 500 লিড চাইছে, যেটা দেওয়ার জন্য আমার একটা হিউজ কল সেন্টার দরকার, বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট। আই অনলি হ্যাভ 10 সিটস। তো এখানে আমি ওকে এটা ডিরেক্টলি বলছি যে উই ক্যানট ডু রিয়েল টাইম জেনারেটেড বাই এজেন্টস। আপনাদের ইয়েতেও সেম। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলতেছে, লাইক ড্রিম দেখাচ্ছে যে তোমার সার্ভিসটা সারা বছর লাগবে, তুমি ৫ জন ১০ জন কতজন কাজ করতেছে, এই জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আপনারা অলওয়েজ আপনার যে অ্যাবিলিটি আছে সেইটা দিয়েই হ্যান্ডেল করবেন। কারণ এখানে অনেকে আছে যে অনেক সময় বার বলতেছে যে তোমার সার্ভিসটা আমার দরকার, ৬ মাসের বেশি দরকার। আর হচ্ছে আমার আরো অনেক কাজ আছে, অনেক কাজ আছে আমার সাথে লিঙ্ক আপ আরো ৪-৫টা কোম্পানি। ঠিক আছে? তুমি সবারটাকে হ্যান্ডেল করতে পারবা? এই ধরনের কথাগুলো বলবে। বাট আপনি ওগুলাতে কান দিবেন না। আপনি দেখবেন আপনার অ্যাবিলিটি কতটুকু আছে। আপনি একা আছেন, সিঙ্গেল পারসন ওয়ার্কিং ফর এই যে ডিজিটাল মার্কেটিং। সো আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী যেটা পারবেন সেই জিনিসটা আপনি ওকে দিয়ে দিবেন। এখানে কখনো হাইপার হয়ে যাবেন না যে বায়ার এটা চাচ্ছে, দ্যাট মিনস আই হ্যাভ টু গিভ দ্য সার্ভিস, মানে এরকম কিছু না। ইটস লাইক দে ক্যানট ফোর্স ইউ টু ওয়ার্ক, ফার্স্ট অফ অল। ওরা আপনাকে ফোর্স করতে পারবে না, আপনিও ক্লায়েন্টকে ফোর্স করতে পারবেন না। সবকিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ যাইতে হবে। সো আপনি এখানে যদি বায়ারকে বলেন যে ঠিক আছে আমি ১০ জন নিয়ে শুরু করব, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রেসারে পড়ে যাবেন। আপনার একটা বড় ইনভেস্টমেন্ট লাগতেছে। আর যেহেতু আপনি ফ্রিল্যান্সিং এ ঢুকছেন, সো এখানে আপনি নিচের টাকা একটা পয়সাও ইনভেস্ট করবেন না। যা ইনভেস্ট করবেন ক্লায়েন্ট ইনভেস্ট করবে, আপনি কাজ করবেন, ক্লায়েন্টের ইনভেস্টের উপরে আপনি খাবেন। আচ্ছা, হোয়াটস দ্য ডিফারেন্স ইন দ্য ডেটা কালেক্টিং বাই, আচ্ছা, এরপর হচ্ছে আমার সাথে রেগুলার কনভারসেশনে আসছে। দেন এগেইন ও কিন্তু আমাকে অনেক ধরনের কোয়েশ্চেন করছে। ঠিক আছে? ওর সাথে অনেক ধরনের কথা হয়েছে। বাট স্টিল আই ডিডন্ট ফরগেট টু সেন্ড হিম দ্য রেকর্ডিংস। যে অনেকে আছে যে আমরা
একটা টপিকস থেকে আরেকটা টপিকসে ক্লায়েন্ট যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা টপিকসটা চেঞ্জ করে ফেলি। বাট এই জিনিসটা কখনো করবেন না। আপনাদের ডিজিটাল মার্কেটিংয়েও সেম। আপনি এটা নিয়ে কথা বলতেছেন, সাপোজ ও আপনাকে ইমেল মার্কেটিং এর জন্য নক দিছে। ইমেল মার্কেটিং এর জন্য আপনাদের কাজের কিছু স্যাম্পল থাকে, এরপরে পোর্টফোলিও থাকে। এই পোর্টফোলিওগুলা যদি আপনি শো করতে চান একবার, দেন আপনাকে অবশ্যই ওই জিনিসটা দিতে হবে। এখন দেন অথবা ৫ মিনিট পরে দেন, ডাজন্ট ম্যাটার। বাট আপনাকে রেকর্ডিংসগুলো দিতে হবে। রেকর্ডিংস, আপনার পোর্টফোলিও, আপনার কাজের লিঙ্কগুলা, এই লিঙ্কগুলো আপনি শেয়ার করে দিবেন। ঠিক আছে? দেন এই তো এইখানে with submission we can get 3 statements and application filled up. How much are these? 35 each. Then আমরা ও একজন এক্সপেরিয়েন্সড ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট আমাকে পরে যখন নক দিছে তখন আমি ওকে ইসেতে নিয়ে আসছি। ওর নাম যেন কি, ইডেন। ইডেন ছিল। তো এখানে দেখেন, এখানে ওর সাথে কাজ করছি এটা আমি কনভার্ট অলরেডি। করছেন কিভাবে ও ভাইয়া? আমাকে, ফাইবার থেকে এখানে কিভাবে আনছেন একটু দেখাইলে ভালো হতো। বুঝি নাই। মানে ফাইবার থেকে ওনাকে কিভাবে এখানে নিয়ে আসছেন, আপওয়ার্কে নিয়ে আসছেন? আচ্ছা, সো এই তো লাস্টের দিকে সি, um, let's have a quick phone conversation, and if everything goes well we can start as a what's your cell phone number. The same, আমি এই কোশ্চেনটা সবাইকে করি। কারণ হচ্ছে যে আপনি যখন ফাইবার থেকে ওকে বাইরে নিতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে এই যে ফাইবারের যে পলিসিটা, আপনি কখনো ফোন নাম্বার শেয়ার করতে পারবেন না, হ্যাঁ। ইমেল শেয়ার করতে পারবেন না, স্কাইপ, এগুলো কোনো কিছু শেয়ার করতে পারবেন না। ইউ ক্যানট কমিউনিকেট উইথ দ্য ক্লায়েন্ট আউটসাইড অফ দ্য ফাইবার। কারণ হচ্ছে এখানে সবকিছু ফিক্সড প্রাইসে চলতেছে। তো এখন ফিক্সড প্রাইসের টোটাল কনভারসেশনটা যদি ফাইবারের ভিতরে থাকে, আপনার ক্লায়েন্টটা যদি চার্জব্যাক মারে, আপনি কমপ্লেন করতে পারবেন। আর আপনি যখনই এটাকে আউটসাইড নিয়ে যাচ্ছেন, আপনার ওন রিস্কে নিয়ে যেতে হবে। আপনি যদি ওর সাথে কমিউনিকেশন স্কাইপের থ্রুতে করেন, সম্পূর্ণ কাজ স্কাইপে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে ফাইবারে ওর থেকে পেমেন্ট চাচ্ছেন, বাট ও পেমেন্টটা না দিয়ে যদি ক্যান্সেল করতে চায়, আপনাকে ক্যান্সেল করে দিতে হবে। হুম। ঠিক আছে? এই রিস্কগুলো আপনারা যদি নিতে পারেন, দেন ইটস অল গুড। আর আচ্ছা, এখানে আপনারা ভাই আপনি যদি যে চান যে এখান থেকে আপনি ওয়েট, এখান থেকে যদি আপনি আপওয়ার্কে নিতে চান, হুম, সেক্ষেত্রে আপনি আপওয়ার্কে ডিরেক্ট নিয়ে যেতে পারেন। লাইক ওর সাথে ওকে ফোন কল, এই যে আমি ওকে ফোন কল দিছিলাম ওকে। কল দেওয়ার পরে ওর সাথে কথাবার্তা বলে আমি আমার প্রোফাইল যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি ইসেকে দিয়ে দিছি, হুম, ক্লায়েন্টকে দিয়ে দিছি। আচ্ছা, এখন আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, লাইক দ্য ক্লায়েন্ট ইজ প্রোভাইডিং ইউ ইউএসএ ফোন নাম্বার, কই গেল? ইউএসএ নাম্বার দিচ্ছে। হুম, আপনি ইউএসএ নাম্বারে কিভাবে টেক্সট করবেন, কিভাবে কল করবেন? দেয়ার আর মেনি ওয়েজ টু মেক কলস থ্রু টু ইউএসএ। আপনি যদি হ্যাং আউটে যান, লাইক কই হ্যাঁ, গেল, হ্যাংআউটের থ্রুতে আপনি ইউএসএ তে কল দিতে পারবেন। ইউ জাস্ট নিড টু প্রেস +1, দ্য কান্ট্রি কোড +1, অ্যান্ড দেন এই যে দেখেন কান্ট্রিটা চেঞ্জ হয়ে গেছে। দেন আপনি যে কোনো একটা ফোন নাম্বার বসালেন, বসে ওদেরকে জাস্ট হিট এন্টার, দ্য কল উইল গো থ্রু। আচ্ছা, এই যে এখন যদি এন্টার প্রেস করি, কলটা চলে যাচ্ছে। ঠিক আছে? হুম, সিম্পল স্টেপস। আর এছাড়াও যদি এর বাইরে আপনাদের অ্যাডভান্স লাগে, লেটস সে আপনি বাইরের সাথে কথা বলতে চাচ্ছেন না বা কথা বলতে হবে না, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র চাচ্ছেন যে ইসেতে নিয়ে যাবেন, আপনার আপওয়ার্কে নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে ও যে আপনাকে এই টেক্সটটা দিল, টেক্সটটা এই সরি ফোন নাম্বারটা দিল, এই ফোন নাম্বারটাতে আপনি টেক্সট নাও এর থ্রুতে এইগুলা করতে পারবেন। টেক্সট নাও ইটস আ ফ্রি অ্যাপ ফর এভরি অ্যান্ড্রয়েড ইউজার। এটা আপনি গুগল প্লে স্টোরে পাবেন না, বাট এখান থেকে আপনি টেক্সট নাও এখানে এপিকে ফাইল ডাউনলোড লিখে সার্চ দিবেন। ঠিক আছে? এখানে টেক্সট নাও এপিকে ফাইল ডাউনলোড লিখে সার্চ দিলে আপনি এখান থেকে এই যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এপিকে ফ্রি, এই যে এই এপিকে ফাইলটা এখান থেকে ডাউনলোড করে আপনি ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে এরপর যখন আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করবেন, আপনাকে ওরা অলরেডি একটা ফ্রি ইউএসএ নাম্বার দিবে, যেটা আপনার স্কাইপে যদি আপনি কিনতে চান, স্কাইপে আপনার $10 মতো লাগবে। লাইক আপনার নাম্বারটা নিতে $7, প্লাস হচ্ছে 1 মাসের জন্য টোটাল কল নিতে আপনার $3 লাগবে। এই তো $10। $10 খরচ হবে। বাট টেক্সট নাওতে যেহেতু আপনাদের কল স্ট্যাম অনেক কম, লাইক হঠাৎ হঠাৎ দরকার হবে, সেই ক্ষেত্রে আপনারা টেক্সট নাওটা ডাউনলোড করে রাখতে পারেন।
এখান থেকে আপনি বায়ারকে টেক্সট করতে পারবেন এই অ্যাপের থ্রুতে। টেক্সটও করতে পারবেন, কলও দিতে পারবেন, যে কোনো কিছু। আচ্ছা, then let's talk about this one. I need cash advance leads. See, this guy sent me I mean a text পাঠাইছে, ভাই আমাকে বাট কোচিং এখানে দুইবার কোচ করছে আমার গিগের উপরে। ইটস মানে এটা খুবই একটা বিরক্তিকর জিনিস, কারণ যখন আমি সেলফোন অন করব মানে এটা অনেক বড় দেখা যায়, যার কারণে আমি এই ক্লায়েন্টটাকে ইগনোর করছি। কারণ হচ্ছে এই ক্লায়েন্টটা প্রফেশনাল না। ও যদি প্রফেশনাল হতো আমাকে এটা সম্পূর্ণ এর সাথে একবারে সেন্ড করতো, ও দুইটা টেক্সট আমাকে করতো না। আর প্রফেশনালরা অলওয়েজ এই জিনিসগুলা খুবই কেয়ারফুলি করে, ঠিক আছে? সো আমি যার কারণে ওকে ইগনোর করছি, কারণ ও প্রফেশনাল না, প্লাস ও নতুন কাজে আসছে। ওর সাথে কাজ করতে গেলে ও বুঝবে না আমি কি বলতেছি, আমি বুঝবো না ও কি চাচ্ছে, ঠিক আছে? যার কারণে আমি ওকে ইগনোর করে গেছি। আচ্ছা, দেন মিট গাইস। এটা তো হচ্ছে অনেক। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, দাঁড়ান। এই জিনিসটাই মাইট আমার বি, ক্ষেত্রে। হুম, আচ্ছা, might be interested in your service. Do you cold call or email the prospect? আচ্ছা, with the cold calls, then the simple steps, like ও আমাকে কোশ্চেন করছে, আমি ওকে এখানে সিম্পলি জাস্ট আনসার দিছি, দেন আমি কিন্তু ওকে থ্যাংক ইউ লিখি না। ও আচ্ছা, আপনারা অনেকে আছেন যে একটা টেক্সট লেখার পরে ভদ্রতার খাতিরে একটা থ্যাংক ইউ লিখে দেন। এই জিনিসগুলো লিখবেন না, কারণ যখন আপনি থ্যাংক ইউ লিখতেছেন দ্যাট মিনস দ্য কনভারসেশন ইজ ডান। তো ও এরপরে আর কোনো কোয়েশ্চেন করবে না। আমি যদি ওকে এখন একটা লিখি যে অলরাইট, আইল ডু ইট, থ্যাংক ইউ, দেন ও আমাকে এরপর আর কোনো ধরনের কোনো কোয়েশ্চেন করবে না। এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন, ঠিক আছে? এখানে আলগা কোনো কথা লিখতে হবে না। আপনাকে যেটা কোয়েশ্চেন করছে আপনি জাস্ট ওইটা আনসার দেন, ইটস অল গুড, ঠিক আছে? You have a few gigs listed. What are your rates? আচ্ছা, $25, then এতো qualifying question. See, the guy, এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, what are your rates? এই জিনিসটা আমি ফার্স্ট টাইম ইগনোর করছিলাম। I charge $25 per lead, এখানে ওকে ডিরেক্ট লেখছি। দেন আমি একটু স্লো হয়ে গেছিলাম, কারণ this guy is talking about the rates I already mentioned in my gig. ওর এতটা টাইম নেয় নাই যে আমার গিগটা একটু দেখার জন্য যে কোন গিগটা তার প্লেস মানে কত করে চার্জ করতেছি। দেন अगेन ও আমার এখানে আসছে, তো যাই হোক ওর সাথে কথাবার্তা বলতে বলতে আমি ওর সাথে আগাইছি। দেন এখানে ওর সাথে একটা কাজ করছি, দেন এরপরে আমি ওকে আপওয়ার্কে নিয়ে গেছি। On per day, 50 per day in my call center, we can get to up to 10 per day in the beginning. See, first of all, এই যে এখানে দেখেন, এখানে ও আমাকে জিজ্ঞেস করছে how many leads to generate on an average per day. তো এখানে আমি ওকে লিখছি we can generate up to 50 per day in my call center, and we can get to 10 leads per day in the beginning. আমি ওকে 5 ভাগের 1 ভাগ দিতে চাইছি, কারণ আমি সম্পূর্ণ স্পেসটা ওকে দিতে পারবো না, কারণ আমি ওকে চিনি না। তো আমার থেকে আজকে নিবে, কালকে নিবে কি নিবে না, আমি যদি ওর জন্য সম্পূর্ণ সেন্টারটা দিয়ে দিই সেক্ষেত্রে একটা প্রবলেম। তো সেক্ষেত্রে আপনাদের মধ্যে কয়েকজন আছেন যারা বেশি পরিমাণ কাজ পাচ্ছেন, আপনারা দেখা যায় কাজটা হয়তো কাউকে শেয়ার করতেছেন, আপনাদের ছোট ভাই আছে তাদেরকে শেয়ার করতেছেন। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যখন আপনি ক্লায়েন্টের থেকে কাজ নিতেছেন। কাজটা যাই হোক না কেন, আপনি ১ম টাইম আপনি বলবেন না যে আমি তোমাকে আমার এখানে ৫ জন কাজ করতেছে, আমি ৫ জন নিয়ে শুরু করব। এটা খুবই রিডিকুলাস একটা কথা হয়ে যাবে। কারণ ওই মানে ও বুঝবে যে আপনারা ৫ জনই বইসা আছেন। কাজ খুঁজতেছেন। আপনারা কোন কাজ পাচ্ছেন না। এ ধরনের কিছু একটা বুঝবে। তো আপনি ডিরেক্ট বলবেন যে আপনার কাছে ৫ জন আছে। সাপোজ আপনি ৫ জন নিয়ে স্টার্ট করতে চাচ্ছেন। আপনি বলবেন যে আমার কাছে ১৫ জন আছে। তো আমি ইন দ্যা বিগিনিং তোমার এখানে ২ জনকে বসাতে চাচ্ছি। তখন ও বুঝবে যে ঠিক আছে আপনার কাছে ভরপুর কাজ আছে। আপনার কাজের কোয়ালিটিও ভালো হবে। এক্সপেরিয়েন্স আপনার কাজের ভালো হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা। Then we can do both 700 credit score. Then ও আমাকে হ্যাঁ একটা অর্ডার করছে। এরপর হচ্ছে আমি ওর সাথে এইতো আপওয়ার্কে চলে গেছি। দেন এরপরে এইতো
See, I'm hiring agents for my MCA Live transfer campaign, $12 per qualified transfer, 180 seconds on buffer time, DDV will be provided. DDV means dollar data and why. আচ্ছা, weekly payout on every Thursday. এই যে এই লাস্টে যে কোশ্চেনটা লিখছে, এই সেন্টেন্সটা লিখছে, উইকলি পে আউট অন এভরি থার্সডে, এই জিনিসটা লিখছে, এই জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম স্ক্যামার ইউজ করে। লাইক অনেকে আছে যারা আপনাদেরকে অফার দিবে যে তুমি আমার সাথে কাজ করো, লং টাইম কাজ করো, আমি তোমাকে প্রতি সপ্তাহে পে করব, তুমি এখন কাজ শুরু করো, আমি তোমাকে প্রতি সপ্তাহে পে করব, সমস্যা নাই, তুমি নিশ্চিন্তে কাজ করতে পারো, এই যে নাও আমার অ্যাক্সেস, এটা নাও ওইটা নাও, এই জিনিসগুলো আপনাকে বলবে। ঠিক আছে, কখনো ওগুলাতে মানে ভিজে যান, কারণ এন্ড অফ দ্য ডে ইফ ইউ আর নট আর্নিং এনিথিং, আপনার কিন্তু ইউ ক্যানট ফিড ইউর ফ্যামিলি, সিম্পল কথা। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যখন আপনাকে বলতেছে যে আমার উইকলি পে করি, তারপরে মান্থলি পে করি, এই জিনিসগুলোতে কখনো যাবেন না। আপনার ফার্স্ট টেক্সটটা হবে যে ঠিক আছে তুমি অর্ডার প্লেস করো, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে তুমি অর্ডারটা প্লেস করো, আমি কাজ শুরু করব, আমি তোমাকে প্রতি থার্সডেতেই কাজটা জমা দিব। ঠিক আছে, একটু টেকনিক্যালি এগুলা এড়ায় যাবেন। এখানে মাইক বার্নার, আচ্ছা, ও সরি, ওকে ব্যানার, ব্যানার, ও বাংলাদেশ, যাই হোক এই পোলাটা বাঙালি, যাই হোক, এটা একটা কল সেন্টার থেকে আমাকে নক দিয়েছিল, ডাজন্ট ম্যাটার, তো লিভ ইট। তো এখানেও এই টেক্সটটা দেখে আমি পরে আর কিছু লিখিনি, জাস্ট লিখছি থ্যাঙ্কস, বুঝছে what I meant. আচ্ছা, Can no longer be contacted. Hello, looking for great quality lead provider for our business loan MCA leads. Do you have any data on conversion rate on the leads you provide? Are they exclusive? This guy is asking too many questions. See, আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে করবেন, ডিল করবেন, আপনাদেরকে কোয়েশ্চেন করবে, এটা স্বাভাবিক। বাট কোয়েশ্চেনের ভিতরে লাইক আপনাকে যদি বলে যে আপনার সার্ভিসের কোনো গ্যারেন্টি আছে কিনা, আপনি ট্রাফিক যে এনে দিবেন এর কোনো গ্যারেন্টি আছে কিনা, এরপরে হচ্ছে ওইখান থেকে যে আমি সেল পাবো এটার কোনো গ্যারেন্টি আছে কিনা, এই ধরনের কথা আপনাদেরকে বলতে পারে। বাট যারাই বলবে আপনি ওদেরকে ইগনোর করার ট্রাই করেন, কারণ ওরা শুধুমাত্র টাকা খুঁজতেছে। আপনি ওর সাথে কাজ করবেন, কাজ করার পরে কাজটা জমা দিবেন, ও ট্রাফিক যদি না পায়, ও যদি ওইখান থেকে কোনো Trial আর্নিংস version. করতে না পারে, আর্নিংস করতে না পারে, Trial সেক্ষেত্রে version. আপনাকে ও পেমেন্টটা দিবে না, ও ডিরেক্ট আপনার অর্ডারটা ক্যান্সেলেশনের জন্য পুশ Trial করবে। version. ঠিক আছে? Yes, I do. We are going Trial for a version. short tour. Let's talk on Monday morning. If everything goes well, we can start immediately. Okay, Monday works. Please send me more info when you are available. Sure, I will. Then I blocked him. আচ্ছা। তো এই তো, the simple. See, আমার কনভারসেশন গুলো আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আমি কিভাবে লিখছি। এখানে হ্যালো, গুড মর্নিং, হ্যালো বেন, হাউ আর ইউ টুডে, এই জিনিসগুলো এত কিছু লেখার দরকার নেই, বিকজ উই ডোন্ট নো ইচ আদার অ্যান্ড উই ডোন্ট কেয়ার ফর ইচ আদার। এটা হচ্ছে ফার্স্ট মেন্টালিটি আমাদের। বাট আমরা ভদ্রতার খাতিরে বলি যে হ্যাঁ কেমন আছো, যেমনটা আমরা একজন অচেনা মানুষকে দেখলে বলি, সেম। বাট ওই জিনিসটা বলার থেকে না বলাটা বেটার, কারণ ও অলরেডি জানে যে ও যদি আপনাকে পেমেন্ট না দেয় সেক্ষেত্রে আপনি কাজ ঠিক মতো করবেন না। তো শুধুমাত্র আলগা তেল দিয়ে লাভ নাই। আর ইউএসএ পিপল ওরা এগুলো জিনিস পছন্দ করে না। আর আরেকটা জিনিস যে আপনারা লিখার আগে, এই যে কারোর সাথে কনভারসেশনের আগে কখনো আহ, এই যে স্যার, ম্যাম, তারপরে বস, এই জিনিসগুলো কখনো মেনশন করবেন না। কারণ এই জিনিসগুলো মেনশন করলে আহ, ওরা আসলে এই জিনিসগুলো আসলে দূরের সম্পর্ক বোঝায়, বাট ওরা অনেক ফ্রেন্ডলি, ওরা ফ্রেন্ড হতে চায়। আপনি যদি সাপোজ একটা মেয়ে ক্লায়েন্ট পেয়ে যান, আপনি যদি ওর সাথে ফোন কনভারসেশন দেন, সার্ভিসের ব্যাপারে কথাবার্তা বলেন, ওর সাথে যদি ২-৩ দিনে কাজ করেন, দেখবেন ওরা অনেক ফ্রেন্ডলি। আপনার কাছের ফ্রেন্ডের থেকেও ফ্রেন্ডলি মনে হবে ওদেরকে। ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, ডিরেক্ট নাম ধরে বলবেন। ওদের ফার্স্ট নেম থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম, তো আপনারা ফার্স্ট নেমটা ধরে বলবেন।
যেমন একজনের নাম যদি হয় মার্ক গোল্ডস্টেইন, আপনি হাই গোল্ডস্টেইন বলতে যাবেন না, হাই মার্ক বলবেন। আম, এখানে দুইটা, আচ্ছা, এখানে কি বোঝাচ্ছেন? এই যে এখানে দুইটা স্ক্র্যাচ দিচ্ছেন, যে এটা কি ব্যাপারে? আচ্ছা, লিভ ইট। হয়তো ভুলে বলে পড়ে গেছে কারো। আচ্ছা, দিস গাই, আচ্ছা, হ্যাঁ, শিওর। হাসমত আলী, আপনি দাগ দিলেন কেন? না, এটা হয়তো ওনার ভুলে পড়ে গেছে। ডাজন্ট ম্যাটার, স্কিপ ইট। তো এখানে এখানে দেখেন, এই যে ওকেও আমি এটাই জিজ্ঞেস করছি। Hey, how's it going? We have a big office here and want to test your leads. Can you send me 2 leads to see if they are good? Then I said, let's talk. What's your number? What's your number? I'm interested in trying your leads. Let's work something out. এই এই ক্লায়েন্টটা, এই যে টেক্সটটা, এই টেক্সটটা থেকে বোঝা যায় যে ক্লায়েন্টটা ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি আর হচ্ছে এই যে আমাদের কিছু পোলাপান থাকে না, অনেক বেশি কথাবার্তা বলে, লাফালাফি করে, এ ধরনের একটা ক্লায়েন্ট, যেটা ও এখানে শো করছে। যেমন আহ I want to test your leads. Can you send me two leads to see if they are good? আর তারপরে let's talk. What's your number? I'm interested in trying them out. Let's work something out. Then এখানে let me have your number. I'll call you tomorrow morning. Then ও আমাকে ফোন নাম্বার দিচ্ছে। ও জানে যে এখানে ফোন নাম্বারটা শেয়ার করা যায় না, যার কারণে 3টা টেক্সটে আমাকে ফোন নাম্বারটা পাঠাইছে। তো এখানে এই ক্লায়েন্টটা প্রফেশনাল না, ঠিক আছে? প্রফেশনাল না, যার কারণে আমি ওর সাথে মনে হয় I just called but went to voicemail. তো এখানে ও ফার্স্ট যে টেক্সটটা করছে, two leads to see if they are good. That means this guy is asking for free service. এই ধরনের ক্লায়েন্ট যখন আপনাকে বলবে, আপনার ডিজিটাল মার্কেটিংও সেম, আপনাকে যখন বলতেছে যে আমার এই ওয়েবসাইটটা টেস্ট করে দেখো, যদি ট্রাফিক আসতে থাকে দেন আমরা একটা ইস্যুতে যাব, পেমেন্ট মেক করতে যাব। এখানে আপনার প্রথম মাথায় রাখতে হবে যে আপনি টাকা ছাড়া কোনো কাজ করবেন না। টাকা ছাড়া আপনি, মানে আপনার মাউসটা পর্যন্ত নড়াইবেন না, ঠিক আছে? আপনার মেন্টালিটি এরকম থাকতে হবে। এখানে আমি ওকে কনভারসেশনে এখানে লেটস টক লিখছি হয়তো কয়টার দিকে, 4:44। আমি বিজি ছিলাম, এই জন্য লিখছি। তো যাই হোক, ওর ফোন নাম্বার চাইছি, কারণ আমি ওর ফোন ধরার পরে আমি এই সেম জিনিসটাই বলতাম, যে আমি এখানে তোমাকে ফ্রি দিতে পারবো না, পারলে তুমি 2টা লিড কিনে নাও আমার থেকে। আমি এই জিনিসটাই ওকে বলতাম। কারণ অনেক সময় দেখা যায় এই যে 2টা লিড আমার কাছে জিজ্ঞেস করছে, ও এরকম আরো 50 জনকে নক দিবে। 50 জনকে নক দিয়ে 50 জনের থেকে যদি 2টা করে পায়, 50 জনের ভিতরে সাপোজ 25 জনের কি করবে, যে 2টা লিড দেওয়ার জন্য। তো এই 2টা লিড দেওয়া মানে 50টা লিডও পেয়ে যাচ্ছে। 50 লিড, দ্যাট মিনস কত? ওর 5 × 10, অ্যারাউন্ড $1,000 ওর সেভ। ও যদি এই লিডস গুলো অন্য কোথাও সেল করে, সেক্ষেত্রেও $1,000 আর্ন করতে পারবে। তো এটা একটা, মানে অন্য লেভেলের স্ক্যামিং, ঠিক আছে? আপনারা চাইলেও করতে পারবেন, বাট আপনাদের আরেকটু স্মার্ট হইতে হবে এই কেসগুলোতে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন এই জিনিসগুলোর ব্যাপারে। তো যাই হোক, আপনাদের সার্ভিসের ভিতরে আপনাদেরকে জিজ্ঞেস করবে, যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছেন ওদেরকে অনেক সময় জিজ্ঞেস করে, যেটা আমার বড় ভাই অনেকদিন আগে করতো, গ্রাফিক্স এর কাজ করতো। তখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট ওকে 10টা স্যাম্পল পাঠাইছে, 10টা ইমেজ পাঠাইছে, পাঠায় বলতেছে তুমি এই ইমেজগুলোর কাজ করে দাও, যদি কাজ ভালো লাগে তাহলে আমি তোমাকে হায়ার করব। আর এই সেম ক্লায়েন্টটাই এরকম আরো কয়েকজনকে পাঠিয়েছে, লাইক অ্যারাউন্ড 30। তো 30 জনকে যে 10টা করে দেয়, ওর 300টা ইমেজ ডান। ক্লায়েন্ট ফ্রিতে 300টা ইমেজের কাজ করে নিয়ে পাত্তা ও আর নাই, এলাকায় নাই, ঠিক আছে? এরকম অনেক ক্লায়েন্ট আপনারা ফেস করবেন, যারা বলবে যে ঠিক আছে তুমি আগে 2 দিন কাজ করো, আমি কাজ করব, বা 2 ডেজ তুমি 2 দিনের জন্য আমাকে পেমেন্ট দাও, আমি তোমার সাথে তোমার কাজটা করি, ভালো লাগলে আমি কন্টিনিউ করব, ভালো না লাগলে আমি ছেড়ে দিই। এভাবে আপনাদের কনভারসেশন গুলো আগায় নিয়ে যাবেন।
এখানে এই যে এর আগেও একটা ক্লায়েন্ট দেখছেন যে ও ছিল কানাডায়, বাট আমি কোনো ধরনের রেসপন্স করিনি, জাস্ট লিখছি থ্যাংক ইউ, মানে আমি ওকে ইগনোর করার জন্য। আর ও নিজেও জিনিসটা বুঝতে পারছে, যার কারণে ও আর আমাকে নক দেয়নি। তো এখানে আপনাদেরকে অনেকে নক দিবে, পাকিস্তান, তারপরে ইন্ডিয়া, ফিলিপাইন, এই কান্ট্রি গুলো থেকে আপনাকে নক দিবে, নক দিয়ে বলবে যে আমার সার্ভিস দরকার। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন ইগনোর করে দেওয়ার জন্য। কারণ ইন্ডিয়ান ওরা রুপিতে গুনে, ওরা কিন্তু ডলারে ডলার গুনে না। ঠিক আছে? আপনি যখন টাকাটা গুনতেছেন, আমি যদি আপনার থেকে এখন $10 চাই, আপনার কাছে মনে হবে যে খুবই সামান্য। কিন্তু আমি যদি আপনার থেকে ৳800 চাই, সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে ৳800 দিয়ে দিব, চাইলেও আর দিয়ে দিব। তো এরকমই সেম মেন্টালিটি ওদের বেলায়ও কাজ করে যখন আপনি ইন্ডিয়ান, পাকিস্তানি, ফিলিপাইন এদের সাথে কাজ করবেন। ঠিক আছে? ওরা আপনাকে পেমেন্ট দেওয়ার আগে অনেক ধরনের জ্বালাবে। একটা সার্ভিস প্রোভাইড করবেন, এরপরে দেখা যাবে বলবে যে এই কাজটা করো, ওই কাজটা করো। তো এই জিনিসগুলো আপনাদেরকে বলতেই থাকবে। যখন দেখা যাবে একটা পর্যায়ে আপনি রাগ করে এই কাজটা ছেড়ে দিবেন। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে ক্লায়েন্ট কোন কান্ট্রি থেকে করতেছে, আর কিছু কান্ট্রি আপনারা ইগনোর করবেন। শুধুমাত্র ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, অজি এই কান্ট্রি গুলাই আপনারা শুধু কাজ করবেন। এছাড়া আদার্স কান্ট্রি গুলো তো তেমন দরকার নেই। এরপর আছে যে সৌদি থেকে আপনাদেরকে অনেকে নক দিতে পারে, সৌদি আরব থেকে, যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার। তো আপনারা এই যে শুধু স্পেসিফিক ৩-৪টা বাদে বাকি সব কান্ট্রিতে কাজ করতে পারবেন। এখানে আচ্ছা, ক্লায়েন্ট লিখছে আচ্ছা, এই ক্লায়েন্টটা অনেকটা ভালো লাগছিল, বাট ও তো লাস্টে আর ই করে নাই। এখানে এই যে লেটস সে আমি ওকে একটা কোয়েশ্চেন করছি, আমাদের অরূপ ভাই একটু আগে যেটা করছিল, অনেকগুলো টেক্সট পার ডে সেন্ড করতেছে, এই জিনিসগুলো না করাটা বেটার, যেটা আমিও করি নাই। কারণ এই জিনিসগুলো কনভারসেশনটাকে অন্যরকম করে ফেলে, দেখতে ভালো দেখা যায় না। আপনার যদি কোনো ক্লায়েন্টকে নক দিতে হয়, সাপোজ আপনি বেশ কয়েকজন ক্লায়েন্টের সাথে কাজ করছেন, বাট এর পরবর্তীতে ও আপনাকে আর নক দেয়নি। ঠিক আছে? তো আপনি চাচ্ছেন যে সবাইকে একবার করে নক দিতে, আপনি এখন ফ্রি আছেন, আপনার আরো কাজ দরকার। সেক্ষেত্রে আপনি যেভাবে নক দিবেন ওটা আমি দেখাচ্ছি। এখানে আমি অনেকদিন আগে এই কাজটা করছিলাম, লাইক 3 বছর মেবি হবে, 3 বছর, 3.5 বছর আগে। তখন একটা সময় আমি ফ্রি ছিলাম। ওই ফ্রি থাকার সময়টাতে আমি সবাইকে গণহারে টেক্সট করছি যে আমার কাজটা, তোমাদের যদি কারো কোনো কাজ থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারো। দ্য সেম থিং আপনারাও যখন মনে করেন যে কন্টিনিউয়াস অনেকদিন ধরে কাজ করছেন, বাট এর পরবর্তীতে অনেকের সাথে, লেটস সে যে এই ক্লায়েন্টের সাথে আমার অনেক দিন ধরে কথাবার্তা হয় না। ঠিক আছে? এই ক্লায়েন্টটা তো নাই আর ফাইবারে। তো লিভ হিম। কি ব্যাপার, কাজ করে না কেন? আচ্ছা, এই কনভারসেশন গুলো লোড নিতে অনেক টাইম নিচ্ছে। হ্যাঁ, অনেক আগে, মানে আপনি দ্রুত নামছেন আর ওগুলা নোট হয়েছে, সমস্যা নেই। আমি পেজটা রিফ্রেশ করি। আচ্ছা, মনে করেন যে এই যে একজন, এর সাথে আমি অনেকদিন ধরে কাজ করিনি। ঠিক আছে? এর সাথে একটা কাজ করছি, আর এরপরে কাজ করিনি। তো আমি যদি ওকে আহ এই যে এই টেক্সটটা করছিলাম সবাইকে, প্লিজ লেট মি নো ইফ ইউ আর স্টিল লুকিং ফর এমসি রিয়েল টাইম ফ্রেশ লিডস অর এজ লিডস, আই হ্যাভ ওয়ান মোর এজেন্ট উইথ মি and the leads are in better quality. তো এরকম একটা টেক্সট আপনারা সবাইকে দিয়ে দিতে পারেন। সাপোজ আপনার কাছে যখন অনেকদিন ধরে কাজ করছেন, বাট কিছু বায়ারের সাথে কথা হচ্ছে না, তখন আপনি লিখে দিতে পারেন যে আমি তোমার কি স্টিল ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস লাগে কিনা, তুমি কি এখনো ওই
ইন্ডাস্ট্রিতে আছো কিনা। আর তোমার যদি কোনো সার্ভিস লাগে তাহলে আমাকে বলতে পারো। এখন আমি এক্সপান্ড করছি, আমার 3-4 জন এজেন্ট নিয়ে একসাথে কাজ করতেছি, তোমার লাগলে জানাইতে পারো। এভাবে সুন্দরভাবে একটা টেক্সট লিখে দিবেন। লিখে দিলে দেখবেন যে অনেকেই রেসপন্স করবে। You sold me one of your reps and same leads promising they are exclusive. আচ্ছা, এখানে আমি একজনকে রেফার করছিলাম। Bro, you forgot you sold me and one of your reps the same leads promising they're exclusive if they want ever business. আচ্ছা, I'm just let's to try. আচ্ছা, এখানে আমি ওকে একজনকে রেফার করছিলাম। এটা কতদিন আগে, 2 বছর আগে। তখন আমার একটা এজেন্ট ছিল। এজেন্টটা ও হচ্ছে 2 মাস কাজ করার পরে ও কাজ ছেড়ে দিছে, বাট আমার লিড অ্যাক্সেস ওর কাছে ছিল। তা আমি ওকে যে লিড গুলা সেল সেল করছি, সেম লিডস গুলা ও সেল করছে এই ক্লায়েন্টের কাছে, যেটি আর কি ও লিখছে, লিখে এরপরে লিখছে যে আমাকে আবার 10টা লিড দিতে হবে, এরপরে ও আমার সাথে আবার কাজে নামবে, এর আগে ও নামবে না। কারণ আমি যাকে রেফার করছি ও আমার সেম লিডস গুলো ওর কাছে আবারও সেল করছে, যার কারণে এই ক্লায়েন্টটা স্ক্যাপটিক হয়ে গেছে। তো আপনারা এই যে অনেকদিন কথা না বললে এই ধরনের টেক্সট একটা দিতে পারেন। টেক্সট দিলে অনেকে রেসপন্স করবে, অনেকে করবে না। বাট এর ভিতর থেকে সাপোজ মনে করেন যে আপনার 50 জন আছে, এর ভিতরে 5 জন আপনাকে রেসপন্স করছে। এই 5 জনের ভিতরে হয়তো 2 জন আপনাকে কাজ দিয়ে দিবে। ঠিক আছে? যখন আপনি বলবেন যে আপনি এক্সপান্ড করছেন, এরপরে আপনি আরো কয়েকজন নিয়ে কাজ করতেছেন, তখন ওরা ইজিলি আরো কাজ দিবে। আরেকবার ট্রাই করার চিন্তা করবে। ঠিক আছে? এই তো। আর এর বাইরে যদি কোনো কনভারসেশন থাকে সেক্ষেত্রে আমাকে একটু শো করতে হবে। শো করলে আমি আপনাদেরকে ওইটার ব্যাপারে বলতে পারবো। আচ্ছা। আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে ডিরেক্ট কোয়েশ্চেন করেন। আই এম রেডি টু আনসার। আচ্ছা, অ্যাবাউট বাই রিকোয়েস্ট আমাকে আজকে একজন লিখছে, দাঁড়ান, 29টা বাই রিকোয়েস্ট সেন্ড করছে বাট বায়ার মেসেজ করে না। তা কিভাবে রিকোয়েস্ট সেন্ড করলে ভালো হয় বায়ারই পাবো? এখানে ফার্স্ট অফ অল বায়ার যারা এখানে আছে, যারা নতুন আসতেছে ফাইবারে, মোস্ট অফ দ্য টাইম এখানে বায়াররা রিকোয়েস্ট গুলো সেন্ড করে না। এখানে দেখা যায় যে ওই যে যারা কাজ করতেছে ওরাই ম্যাক্সিমাম সেন্ড করে। তো সেক্ষেত্রে এখানে যখন আপনি রেসপন্ড করতেছেন, লাইক হ্যালো, আই উড লাইক ফর মাই একাডেমি ফর দ্য ইন্ডিভিজুয়াল ভিডিও সিকোয়েন্স আর স্মল ওপেনিং ক্রেডিটস উইথ ডিল উইথ ডিজিটাল অ্যাসেটস। আচ্ছা, show our users in the academy how to use them, which thereby generate the edit file. আচ্ছা, এখানে ওরা যে লিখতেছে, লেখেন এই যে এখানে একটা আছে আমার রিলেটেড, লাইক আপনাদেরটাও তো সেম ভাবেই, শুধু লেখাগুলো চেঞ্জ হবে বাট স্ট্র্যাটেজি উইল বি দ্য সেম। তো এখানে একজন লিখছে, আই এম লুকিং an expert cold caller who can set appointments and close sales over the phone and has experience with Facebook ads and selling digital marketing service. Must speak fluent English with a natural accent. Please do not apply if your English is not good or you have a heavy accent. All applications must send in a voice recording so that I may hear their English. Please send it when applying. তো এইখানে বায়ারটা আমাকে বায়ার রিকোয়েস্ট করছে যে ওর একটা সার্ভিস লাগতেছে, এটার জন্য মাস্ট ফ্লুয়েন্ট ইংলিশ থাকতে হবে, প্লাস ন্যাচারাল অ্যাকসেন্ট থাকতে হবে, যেটা কোয়াইট ইম্পসিবল। কারণ হচ্ছে এখানে আপনি ও যখন বাইরে থেকে হায়ার করতেছে, তো দেখা যায় যে ম্যাক্সিমাম প্রায় 99% মানুষেরই অ্যাকসেন্ট আমাদের ন্যাচারাল অ্যাকসেন্ট থাকে। লাইক আমাদের মাদার টাং যেরকম বাংলা, তো বাংলাতে আমরা যেভাবে কথা বলি ইংলিশে কথা বললে সেম ভাবেই হবে। ঠিক আছে? এরপর আবার ইন্ডিয়ানরা কথা বলে, লাইক এই যে এখানে ইউ মাস্ট স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ উইথ আ ন্যাচারাল অ্যাকসেন্ট। ঠিক আছে? ইন্ডিয়ানরা যদি বলে ওরা বলবে মাস্ট স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ উইথ আ ন্যাচারাল অ্যাকসেন্ট। তো এইভাবে ওরা বলে। তো এখানে ন্যাচারাল অ্যাকসেন্ট যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলে ও হয়তো
রিজেক্ট করে দিবে। ঠিক আছে, বাট আপনার যদি অ্যাকসেন্টটা ভালো থাকে সেক্ষেত্রে যদি আমি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি উইথ ভয়েস স্যাম্পল, এখানে যেহেতু লেকচার রেকর্ডিং লাগবে সাথে, তো এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। আমি যদি এখন এটা রিকোয়েস্টে সেন্ড অফারে সেন্ড করি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা রেকর্ডিং করতে হবে আমার হ্যালো। নিজের সম্পর্কে। শিওর, জি বলেন। ও, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, আচ্ছা ভাই, আমার একটু নেটের প্রবলেম ছিল, এই জন্য আমি ট্রাই করছিলাম। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা ভাই। এখানে আই ওয়ান্ট টু মার্কেট, আচ্ছা এখানে ও কয়েকটা জিনিস আছে। ফার্স্ট অফ অল কোল্ড কলার, set appointments and close sales over the phone. At the same time, এখানে ডিজিটাল মার্কেটিংটাও চাচ্ছে, ফেসবুক অ্যাডস or selling digital marketing services। তো এখানে সব ধরনের সার্ভিসেস চাচ্ছে একজনের ভিতরে, and this guy has a budget 14 dollar। সো এখানে যদি আমি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমারও কাজ করে পোষাবে না, প্লাস ক্লায়েন্টের মানে ক্লায়েন্ট ইজ নট এবল টু পে মি। কারণ হচ্ছে যে এখানে ও মাত্র $14 বাজেট লিখছে। ও যদি এখানে হতো যে ঠিক আছে লাইক অ্যাবাউট $1000 ওর ইয়ে আছে, তো সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারতাম। তো আপনারা যখন বাই রিকোয়েস্টে রেসপন্ড করতেছেন আপনার ক্লায়েন্টের বাজেট দেখেও আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। লাইক এখানে $14 দিচ্ছে, দিস ক্লায়েন্ট ইজ চিপ, মানে চিপ মাইন্ডেড পারসন একজন, যে খুবই অল্প টাকায় অনেক কিছু পাইতে চায়। তো এর সাথে যদি আমি কাজ করি, এই অল্প টাকাতেও যদি রাজি হই, এরপরও ও চাবে যে এটাকে 14 থেকে 12-তে নিয়ে আসতে বা 10-এ নিয়ে আসতে। হ্যাঁ তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, মাথায় রেখে এরপরে বাই রিকোয়েস্ট সেন্ড করবেন। কারণ বাই রিকোয়েস্ট আপনি পার ডে 10টা করে, এই যে 10টা করে আপনি পাইতেছেন, 10টা করে সেন্ড করতে পারবেন। সো এর মানে এই না যে আপনি যে কাউকে একজনকে একজন বাই রিকোয়েস্ট সেন্ড করলো আপনি সাথে সাথে ওইটাকে রেসপন্ড করলেন। না, আপনি একটু সময় নেন, সময় নেন, সবগুলা রিকোয়েস্ট ধীরে ধীরে পড়েন, পড়ে তারপরে আপনি ওকে করেন, নক দেন। ঠিক আছে, এখানে লেখেন, এখানে আরো লিখছে আই ওয়ান্ট টু মার্কেট মাই ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস টু দিস লাক্সারি রিয়েল এস্টেট এজেন্সিস। আচ্ছা, রিয়েল এস্টেট এজেন্সিস, এখন আপনাদের ডিজিটাল মার্কেটিং এ কিছু কাজ থাকে, যেমন মনে করেন যে আপনারা ওই যে অর্গানিক ফেসবুক অর্গানিক মার্কেটিং, হ্যাঁ এরপরে অ্যাডস অ্যাড প্রমোশন। অ্যাড তো ক্যাম্পেইন। এখন আপনাদের ভিতরে, হ্যাঁ আপনাদের ভিতরে অনেকে আছে যারা অ্যাডস ক্যাম্পেইন পারেন, বাট এখানে ফেসবুক অর্গানিক মার্কেটিং এই ওয়ার্ডটা অনেকটা নতুন লাগতেছে। তো আমি সেক্ষেত্রে কি করব, আমি তো এই কাজটা জানি না। আপনি সিম্পলি একটু গুগল সার্চ করলে আনসারগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আমি যদি এখন এখানে রিয়েল এস্টেট এজেন্সিস, ঠিক আছে, এখানে ক্যাম্পে লিখে সার্চ দিই, এজেন্সিস কোল্ড কলিং স্ক্রিপ্ট লিখে সার্চ দিই, এখানে অনেকগুলা স্ক্রিপ্ট পাবো আমি। তো এই যে স্ক্রিপ্টগুলো আছে এখানে দেখেন, এখানে অনেক কিছু লেখা আছে। এই লেখাগুলো যখন আপনি পড়বেন, এই যে দিস আউট টু দ্য ব্লু কোল্ড কলিং স্ক্রিপ্ট, তো এখানে অনেকে স্ক্রিপ্ট দিয়ে রাখছে। তো এই স্ক্রিপ্টগুলো যখন পড়বেন, তারপরে আর্টিকেলগুলো যখন পড়বেন, তখন আপনার অলরেডি একটা আইডিয়া চলে আসবে। প্লাস আপনি, আপনার তো এখন এই যে টরেন্ট সাইটের অ্যাক্সেস আছে, তো আপনি চাইলে টরেন্ট থেকে একটা ভিডিও ডাউনলোড করে দেখেন, সমস্যা নেই। তো আমি আজকে আপনাদেরকে যে ইগুলো শেয়ার করলাম এখানে ভিডিওতে, এই যে 8টা ক্যাটাগরির ভিতরে আছে, তো এখানে ভিডিও আছে দেখেন একটা, ঠিক আছে, কম্পিটিটর অ্যানালাইসিস। তো এখানে কম্পিটিটর অ্যানালাইসিসের এই ভিডিওটা আপনি যদি দেখেন, 1 ঘন্টার একটা ভিডিও, তো 1 ঘন্টা দেখলে আপনি এনাফ, আপনি কম্পিটিটর অ্যানালাইটিক্স হয়ে যাবেন। মানে একটু প্র্যাকটিস করতে হবে, বাট স্টিল আপনি তো জানেন যে ওয়েটা কি। এখানে অনেকগুলা ওয়ার্ড আপনারা মিল পাবেন না বাই রিকোয়েস্টের ভিতরে। লাইক এখানে মনে করেন আপনার এই যে যেমন ফেসবুক অর্গানিক মার্কেটিং অনেকেই জানে না। সো এখানে আপনি ওয়ার্ডটা চেঞ্জ পাচ্ছেন, বাট কাজ কিন্তু একদম সেম। ঠিক আছে, আপনি যে মার্কেটিং করতেছেন ওই মার্কেটিং এ, কিন্তু আমরা এই যে সাথে আগে পিছে লেজ লাগা আমরা ওই জিনিসটাকে কমপ্লিকেটেড বানায় ফেলতেছি। ডেটা স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, এগুলোর কথা যদি বলি, দেখেন ডেটা স্ক্র্যাপ কি। ঠিক আছে, আমি সাপোজ মনে করেন যে আহ, আমার নামটা দিয়ে সার্চ করলাম, ঠিক আছে, এখন যদি আমি ডেটা স্ক্র্যাপ করতে চাই, what the heck, যাই হোক,
ডেটা স্ক্র্যাপ করতে চাই, সেক্ষেত্রে আমার এই যে এখানে যে নামটা, ঠিক আছে, আপনাকে হয়তো ক্লায়েন্ট একটা কিছু দিবে, তো এখান থেকে আপনি এটা মনে করেন যে কপি করে আপনি সাথে রাখতেছেন, আপনার এক্সেলে রাখতেছেন। আমার এক্সেলটা কালো করি। তো যাই হোক, একটা এক্সেলে রাখতেছেন, এটা হচ্ছে ডেটা স্ক্র্যাপ করতেছেন আপনি। আবার ডেটা মাইনিং, মাইনিংটাও সেম, আপনার ডেটাটাই কালেক্ট করতেছে একটু ডিফারেন্ট ওয়েতে। যেমন মনে করেন যে এই যে আপনি যদি রিয়েল এস্টেটে যান, আমার আরেকটা ওয়েবসাইটে ঢুকি, zillow.com। এইখানে এখানে যখন আপনি ঢুকতেছেন, এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে আপনার থাকে, এখানে ইউএস এর যত স্টেট আছে, সবগুলো স্টেটের যতগুলো ঘরবাড়ি আছে, এই ঘরবাড়ির অ্যাড্রেস ওরা সেল করতে চাচ্ছে, ঠিক আছে, ওদের ঘরবাড়িগুলো সেল করতে চাচ্ছে। এখান থেকেও সেম আপনি ডেটাটাই স্ক্র্যাপ করতেছেন, লাইক ওদের এই যে এখানে ইনফরমেশনটা নিচ্ছেন, এই বাড়িটা ও বিক্রি করবে কততে, $3,61,000 ও বিক্রি করবে। তো সেম জিনিসটা আপনি এখান থেকে ওর অ্যাড্রেসটা নিচ্ছেন, সাপোজ এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা কপি করে আপনি ইসেতে এক্সেলে রাখতেছেন। এটাকে কিন্তু আবার ডেটা স্ক্র্যাপ বলে না। আপনি কিন্তু করতেছেন ডেটা স্ক্র্যাপ, বাট এটাকে আপনাকে যদি রিয়েল এস্টেটে যান, সেক্ষেত্রে আপনাকে বলবে স্কিপ ট্রেস, ঠিক আছে। তো কাজগুলো অলমোস্ট সেম, বাট শুধুমাত্র এই যে আমরা বিভিন্ন ওয়ার্ডগুলা আগে পিছে কাজটাকে কমপ্লিকেটেড মানে করে ফেলি। তো আপনাদের বেলাও সেম পাবেন, আপনারা যখন একটা কাজ করতে যাবেন অনেক নতুন নতুন ওয়ার্ড পাবেন, ওই ওয়ার্ডগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। ওইখানে ডিরেক্ট আপনি যেই টাইমটাতে এখানে মেসেঞ্জারে লিখতেছেন, ওই টাইমটা আপনি যদি একটু গুগল সার্চ করেন, আপনি আনসারটা পেয়ে যাবেন, ইভেন ওর থেকে বেশি আনসার পেয়ে যাবেন, ঠিক আছে। তো যখন আপনি যে বাইরের ইসেতে নক দিবেন, তখন খেয়াল রাখবেন যে ও কি কি চাচ্ছে, এই জিনিসগুলো একটু ঘেটে দেখবেন। ঘেটে দেখলে দেখবেন যে ওই জিনিসগুলো আপনি পারেন অলরেডি, আপনি অলরেডি করে আসছেন বা অলরেডি শিখে আসছেন, ঠিক আছে। জিনিসগুলো কমপ্লিকেটেড না, বাট ওরা টেক্সটের মধ্যে কমপ্লিকেটেড বানায় ফেলে। এই কমপ্লিকেটেড বানানোটা আমাদেরই দোষ, কারণ আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ইসের নাম দিয়ে দিই। তো যাই হোক, ওটাতে না যাই। তো এরকম ঘাটাঘাটি আপনারা করবেন যে বায়ার কি চাচ্ছে কি চাচ্ছে না, এই জিনিসগুলো কমপ্লিট নলেজ নিয়ে এরপরে আপনি সেন্ড অফারে ক্লিক করেন। দেন ও আপনার যদি কোনো একটা গিগ রিলেটেড থাকে, একটা গিগ করে দেন, এখানে ডেসক্রিপশনে লিখেন যে ও যেটা চাচ্ছে, যে কোল্ড কলিং চাচ্ছে, ঠিক আছে, আমি এখানে কোল্ড কলিং করতে পারি, এই জিনিসটা আমি লিখবো। এরপরে ওর এখানে ফ্লুয়েন্ট ইংলিশ চাচ্ছে, ঠিক আছে, এটা আমার অলরেডি আছে। সো এই জিনিসটা এখানে দেখেন, এখানে কিন্তু কোনো রেকর্ডিং সেন্ড করা যাচ্ছে না। সো আপনার আমার যেটা করতে হবে যে এটাতে এমন ভাবে টেক্সটটা লিখতে হবে যেন ও বুঝে যে আমার ইংলিশ লেভেলটা একটু হইলেও হাই, মানে অন্যান্যদের থেকে, ঠিক ভাই আছে। আপনি কেমনে এক্ষেত্রে শুরু আবার করেন এখানে একটু দেখাবেন? আম, এখানে জাস্ট লাইক যে হাই অথবা হ্যালো, হাই দেয়ার, ঠিক আছে, হাই দেয়ার। ও এখানে কি চাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট। এখানে আমি যেটা করি, হিয়ার উড অ্যাপয়েন্টমেন্ট সেট আপ, লাইভ ট্রান্সফার, আচ্ছা এটা তো চায় নেই, যে এটা বাদ। এখানে আর কি করি, এই জিনিসটা করার দরকার, বলার দরকার নেই। হিয়ার উই ডু অ্যাপয়েন্টমেন্ট সেট আপ, and then ও আরো কিছু চাইছে, লাইক ফেসবুক অ্যাডস or selling digital marketing services, ঠিক আছে, with Facebook ads over the phone and has experience with, আচ্ছা, Facebook ads and selling digital marketing services। এখানে আমি যেটা লিখবো যে here we do appointment setup, at the same time we do digital marketing as well, তো এরপরে আর কি চাইছে দেখেন, আই ওয়ান্ট ইউ টু মার্কেট মাই ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস টু দ্য লাক্সারি রিয়েল এস্টেট এজেন্সিতে ওর ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা আমার সেল করতে হবে। মানে এটা হচ্ছে কাইন্ড অফ আপনারাই যারা এই জবটা পোস্ট করছেন, আপনারা যেরকম ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা মানে দিচ্ছেন,
ওই ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা অয়ও দিতেছে, বাট ও এখানে আরেকজন মানুষকে চাচ্ছে যে কল করে করে ওদেরকে জিজ্ঞেস করবে যে তোমার এটা লাগবে কিনা, ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা লাগবে কিনা, টু দোজ এখানে কি রিয়েল এস্টেট এজেন্সিতে কল করে জানতে হবে যে ওদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা জানতে হবে কিনা, আচ্ছা ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা লাগবে কিনা, এই জিনিসটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তো আমি ওদের হয়ে মার্কেটিং করতে হবে আমার। তো এই জিনিসগুলা আহ, উম, মানে যখন এই যে পোস্টের থ্রুতে আপনি সবকিছু বুঝতে পারবেন, ও যখন পোস্ট দিতেছে সবকিছু লিখতেছে, ও কি কি করে না করে সবকিছু আপনি বুঝতে পারবেন। যেমন এই যে আমি এখন জানলাম যে ওর একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস আছে যেটা আমাকে মার্কেটিং করতে হবে। লাইক ইটস লাইক আপনাদের একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস আছে, আপনারা যেটা মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছেন, এটার জন্য আমাকে হায়ার করতেছেন যে আমি যেন মার্কেটিং করে আপনাকে ক্লায়েন্ট এনে দিই। ঠিক আছে, মাই কোম্পানি নেম ইজ রিচ মার্কেটিং ডিজিটাল। আচ্ছা, রিচ মার্কেটিং ডিজিটালটা একটু ঘেটে দেখেন। রিচ মার্কেটিং ডিজিটাল, রিচ ডিজিটাল এটাই মনে হয়, এই যে এজেন্সি লেখা আছে সাইডে। তো এই ক্লায়েন্টের ইস্যুতে যদি আমরা যাই, তাহলে এর এখান থেকে আপনারা যে ডিজিটাল মার্কেটিং করতেছেন, ও কিভাবে মার্কেটিংটা করতেছে এই আইডিয়াটা আপনারা পাবেন। যেমন এই যে দেখেন, ও একটা সুন্দর ওয়েবসাইট করছে, দেন এখানে ওর ইনফরমেশন দিছে, ইনভেস্ট ইন ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ওয়েবসাইট। এটা কিন্তু ওদের ইনভেস্টের কথা বলে নাই, এটা বলছে ক্লায়েন্টের ইনভেস্টের কথা, যে ক্লায়েন্ট যেন ইনভেস্ট করে। ইয়োর ওয়েবসাইট নিডস টু ওয়ার্ক as hard as you do for your business and brand. It needs a clearly communication, your mission and values, your service and who you work with. আচ্ছা, উইঙ্গিং ইট উইথ আ ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট বিল্ডার। আচ্ছা, এখানে বাকি ডিটেলস লিখে দিচ্ছে, আপনারাও যেটা করতে পারেন, আপনারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছেন। এই দেখেন, ও এখানে পোর্টফোলিও দিছে কয়েকটা, তো এই পোর্টফোলিওগুলো ঘেটে দেখতে পারেন। পোর্টফোলিওগুলো যখন ঘেটে দেখবেন তখন বুঝতে পারবেন যে ওরা কি কি ধরনের কাজ করছে। এই যে এগুলা অ্যাড, এই যে এখানে কাজ করছে লোগো ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, স্টেশনারি সেট ডিজাইন। তো এখানে ও ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে নাই, বাট স্টিল দিয়ে দিছে, হয়তো কোনো ক্লায়েন্টের থেকে কাজ করছে, কাজ নিয়ে এরপরে কোনো একটা ডেভেলপারকে দিয়ে হালকা একটু কাজ করা, এটা মেরে দিছে। তো যাই হোক, তো আপনারা আপনাদের সার্ভিসগুলো মার্কেটিং এভাবে করতে পারেন। যদি মার্কেটিং করেন, আপনার ওয়েবসাইট থেকে অনেক কিছু আসবে। এরপরে যে ইমেল সিগনেচার, আপনি আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন। ওয়েবসাইটটা দিলে যে যখন আপনি মার্কেটিং করতেছেন, আপনার ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, আপনার একটা কিছু আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে, থাকুক না থাকুক, ও মনে করবে যে আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনাকে দিয়ে কাজ করানো যায়, ও একটা ইনভেস্ট করবে। তো আচ্ছা, আমরা এখানে ছিলাম digital marketing as well. Real estate property companies and specialists in lead generation for real estate properties. We have had amazing results on our Facebook expert, have solid experience and can provide outstanding results. Acha, we can secure the sales of their properties by providing them a steady flow of leads. আচ্ছা, এই যে এখানে ফেসবুক এজেন্সি মার্কেটিংটা করতে বলতেছে, এখানে এই মার্কেটিং এজেন্সিগুলো তো কি করবে, এই মার্কেটিং এজেন্সিগুলোতে ও লিড সেল করবে। ঠিক আছে, যেটা অনেকেই করতেছে, আপনারা নিজেরা চাইলেও করতে পারেন। কারণ হচ্ছে হ্যাঁ করতে পারেন, কারণ আপনারা কিন্তু যখন ফ্রিল্যান্সিং এ ঢুকতেছেন, আপনারা একটা সাইট নিয়ে কখনো উঠতে পারবেন না। একটা সাইট নিয়ে উঠতে হলে আপনার অনেক দিন টাইম স্পেন্ড করতে হবে, এর পরবর্তীতে আপনি উঠতে পারবেন। বাট আপনি যদি আরো বেশ কিছু কাজ ঘাটাঘাটি করেন, যেমন এই যে এখানে দেখেন ও যে কাজটা করতেছে, উই ক্যান সিকিউর দ্য লিডস অফ দেয়ার প্রপার্টিজ বাই প্রোভাইডিং দেম এ স্টেডি ফ্লো অফ লিডস। দ্যাট মিনস ও এখানে এই যে এজেন্সিগুলোতে আমি ফোন করব, রিয়েল এস্টেট এজেন্সিগুলোতে আমি যে ফোন করব, ফোন করে এই ক্লায়েন্টগুলোকে দিব, এই এজেন্সিগুলোতে ও কি দিবে, ও কি সার্ভিস দিবে, ও যে সার্ভিস দিবে ওই ওদেরকে লিডস দিবে। যে রিয়েল এস্টেট, তুমি তো রিয়েল এস্টেট বিজনেস করতেছো, তোমার বাড়ি বেচা কেনা কাম,
তো তুমি আমার থেকে লিড কেন? যে ও এদের লিডস, এদের হচ্ছে বাড়ি সেল করবে, এরা আজকে সেল করার জন্য পোস্ট দিছে, আবার এরা আছে যে এরা কিনবে। তো তুমি চাইলে আমার থেকে এই ইনফরমেশনগুলো কিনতে পারো। এই ইনফরমেশনগুলো সব জায়গায় সেল হয়, ঠিক আছে? রিয়েল এস্টেটের যে এইগুলো আছে, লিডসগুলো আছে, এগুলো সব সেক্টরে সেল হয়। এগুলার প্রাইসিং যদি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে। বেশ কিছু সার্ভিস আছে মান্থলি ওরা $150। এই যে আমি এখানে কিক্সি ইউজ করতেছি, কিক্সি এটাতে আমার মান্থলি দিতে হতেছে মাত্র $25। কিন্তু আমি এই এটাতে আমি কি করতেছি, শুধুমাত্র কল দিতে পারতেছি ক্লায়েন্টদের, আর হচ্ছে এসএমএস সেন্ড করতে পারতেছি। তো আর ইসেতে রিয়েল এস্টেটের জন্য, যেটা রিয়েল এস্টেটের জন্য ওরা মোজো ডায়ালার ইউজ করে, মোজো ডায়ালার। তো এই মোজো ডায়ালার কি করে, আপনার মোজো ডায়ালারের সেম একটা কলিং অ্যাপ আছে, ওরাও কল দেয়, বাট ওরা চার্জ করে $150। $150 কেন চার্জ করে? কারণ ওরা লিডস দিতেছে। দ্যাট মিনস আপনি এই যে পার মান্থে সাপোজ আপনাকে মনে করেন যে সর্বোচ্চ গেলে 2000 লিডস দিবে, ঠিক আছে? এই 2000 লিডসের দাম রাখতেছো $100। দ্য সেম স্টাফ। এই যে এখানে লিডস নিচে দেখেন, এই যে লিডস গুলা দেখা যাচ্ছে, এই লিডস গুলা ও সেল করতেছে এত ডলারে। এখানে মজো ডালের ভিতরে সব ইনফরমেশন পাচ্ছে, যে বাড়ির ইনফরমেশন, যেটা অলরেডি জিলো আপনাকে প্রোভাইড করতেছে এই ইনফরমেশন গুলা। আর আমি যদি এটাতে বিট করি, এই যে এই ক্লায়েন্টটাকে বিট করি, কই গেল, এই ক্লায়েন্টটাকে যদি আমি বিট করি, ও সেম কাজটা করবে। ও যেটা করবে, ও এই যে জিলোতে যাবে, জিলোতে যে এই ইনফরমেশনগুলো যে আছে, এই ইনফরমেশনগুলো ও স্ক্র্যাপ করবে, ও একটা স্প্রেডশিটে রাখবে, রেখে এই ইনফরমেশনগুলো সেল করবে। Acha. Then we can also provide them with a result if they want to see our past history. Acha. Also, one of our Facebook experts scaled on e-commerce store from 900,000 in revenue to 1.2 million in revenue on average at 4.3 returned on ad spend. আচ্ছা, এখানে ad spend এর ব্যাপারে কথা কিছু বলছে। So our company is well equipped to handle big projects. So এখানে কিন্তু নিচে, মানে নিচে ওরকম ক্লায়েন্ট না, ওর একটা সার্ভিস লাগবে, ও জাস্ট ওর কোম্পানিতে একটা এজেন্ট হায়ার করতেছে, হু ক্যান ডু দ্য মার্কেটিং এন্ড হু ক্যান ব্রিং দ্য ক্লায়েন্টস ফর দেম। মানে আমি ক্লায়েন্ট আই না, আমি ওরে দিতেছি। ক্লায়েন্ট যদি আনতে ইয়ারি, তাহলে আমি ওরে দিব কি লেগা, হুদাই। তো এগুলা এই যে আপনারা যেটা করেন যে ডিজিটাল মার্কেটিং, অনেকে আছে যে আপনার নিজের মতো করে এখানে দিয়ে দেন, আপনারা ভাবেন যে এগুলো ক্লায়েন্ট, বাট এগুলো আসলে ক্লায়েন্ট না, এগুলো থার্ড পার্টি। এরা, এদেরকে ক্লায়েন্ট আয় না আপনি কেন দিবেন? ওই ক্লায়েন্ট আয় না, আপনি নিজে কাজ করবেন। তো এই তো, এইভাবে যখন যে আপনি বাই রিকোয়েস্ট সেন্ড করতেছেন, জিনিসগুলো একটু ভালোভাবে পড়বেন। এই যে আই নিড স্ক্রিপ্ট ট্রেসিং ফর রিয়েল এস্টেট বিজনেস, 50 to 100 ফোন কলস মাস্ট বি ফ্রম আমেরিকা নট পাকিস্তান। আচ্ছা, এখানে ও যেটা চাচ্ছে, এই যে দেখেন, ও শুধুমাত্র আমেরিকান চাচ্ছে, এখানে পাকিস্তান চাচ্ছে না। বাংলাদেশ হলেও চলে, কারণ বাংলাদেশ, আমরা যে সার্ভিস প্রোভাইড করি, এই জিনিসটা হয়তো ওর কোনো আইডিয়া নাই। ওর নেটিভ ইউএসএ পার্সন চাচ্ছে। মাঝে মধ্যে এরা বাইরে থেকেও হায়ার করে, বাট আপনি যদি ওকে এখন, আমি যদি এখন লিখি যে আমি ইউএসএ থেকে না, ফার্স্ট অফ অল আই এম নট ফ্রম আমেরিকা, আই এম ফ্রম বাংলাদেশ, বাট আই হ্যাভ এক্সপিরিয়েন্স in skip tracing for real estate and I can make 50 to 100 calls in 3 hours. এই জিনিসগুলো যদি আমি ওকে লিখি, ও হয়তো আমাকে কাজটা দিতেও পারে, ও হয়তো একটাবার ট্রাই করবে, যদি আমি ওকে কনভিন্স করতে পারি। অনেকে আছে যারা খুবই অ্যারোগেন্ট থাকে, তো ওদের কথাগুলো বাদ দিয়ে দিবেন, কারণ যে ক্লায়েন্ট এখানে আসলো কি না আসলো, এই জিনিসটা ডাজন্ট ম্যাটার। আপনি অলওয়েজ একটা মোটিভেশনের ভিতরে থাকবেন যে ঠিক আছে, আমি এখন কাজ পাইনি, 5 মিনিট পরে কাজ পাবো। এই একটা আশা রাখা দিবেন, কারণ এই হোপটা কখনো মিস করবেন না। যখন আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন, তখন আর কাজে মনোযোগ বসবে না, কাজ করতে পারবেন না। ভালো একটা ক্লায়েন্ট নক দিলে ওকে আনসারটা ঠিক মতো দিতে পারবেন না। আচ্ছা,
see this is about this one. এটা কিন্তু কোনো ক্লায়েন্ট না, ও এখানে ফার্স্টে লেখছে হ্যালো, আই এম ইন সার্চ অফ মাল্টিটাস্ক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রবাবলি ইন দ্য ইউএস, probably, oh sorry, preferably in the US, who can do market research, lead generation, skip tracing, social media cold calling, promoting, and posting experience. তো এখানে হয় একটা এজেন্ট হয় যে হচ্ছে এই রিকোয়েস্ট রিকোয়েস্টে সেন্ড করছে, ওর ক্লায়েন্ট লাগবে এই জন্য। এখন আপনি যদি ওরে নক দেন সেক্ষেত্রে তো হবে না, কারণ আপনি সাহেল ভাই সাউন্ড আসতেছে না। হ্যালো। exchange or currency exchange, female, must be a beneficial US citizen and variable. আচ্ছা, এখানে ও যেটা চাইতেছে ও এটা মনে হয় না পাবে। স্টিল এই যে তিনজন মনে হয় পাঠাইছে, এটা কি অফার্স? হ্যাঁ, তিনজন ওরা অফার পাঠাইছে, হয়তো ইউএসএ পার্সন পাঠাইছে, আবার অনেক বাঙালি আছে যারা না বুঝে এটাতে দিয়ে দেয়। ঠিক আছে, যারা এই যে বার রিকোয়েস্ট করতেছে, এই যে দেখেন এই পার্সনটা তো আই নিড ফরেক্স কপি ট্রেড সফটওয়্যার, সো দিস গাই ইজ স্টুপিড। এখন আপনি যদি ওর অফার সেন্ড করেন, ডেফিনেটলি ইউ আর নট গোনা গেট এনি রিপ্লাই ফ্রম হিম। সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। বাই রিকোয়েস্ট মিনস নাথিং। এখানে সবকিছু যেটা ম্যাটার করে আপনার গিগটা, আপনি এই গিগটা নিয়ে মার্কেটিং করেন, আপনার এই গিগটা আপনি লিঙ্কডইনে শেয়ার করেন। লাইক এখানে শেয়ার অপশনস আছে, কই শেয়ার অপশন? এখানে আগে ছিল তো। এই যে উপরে আছে উপরে। আচ্ছা যাই হোক, এখানে এই যে শেয়ার ইওর গিগ, তো এই অপশনস গুলো যে ইউজ করেন, আপনার লিঙ্কডইন প্রোফাইল আছে, ঠিক আছে, লিঙ্কডইন প্রোফাইলটা আপনারা একটু ইনক্রিজ করেন, আপনাদের ইগুলা বাড়ান, এই যে কানেকশনস গুলা বাড়ান। কানেকশন যখন আপনি আপনার লিঙ্কডইনে কানেকশনস থাকবে, লাইক আপনার ডিজিটাল মার্কেটিং এর কানেকশনস গুলো থাকবে, যে সমস্ত পার্সন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, ওদের সবার কানেক্ট যখন আপনার এখানে থাকবে, তখন আপনি আপনার গিগটা শেয়ার করা মাত্র দেখবেন যে কয়েকজন আপনাকে রেসপন্স করবে, যে যাদের সার্ভিসটা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে আপনাদের এটা মাস্ট করতেই হবে, আপনাদের এছাড়া আপাতত আর কোনো ওয়ে নাই। কারণ হচ্ছে আপনাদের ক্লায়েন্ট নিতে হবে হয় ফাইবার থেকে, অথবা আপওয়ার্ক থেকে, অথবা লিঙ্কডইন থেকে। কারণ এই তিনটাই আহ, ভালো সাইট আছে, যে সাইটগুলোতে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, প্লাস ট্রাস্ট ওর্দি। তো এই তো এখান থেকে আপনাকে ক্লায়েন্টগুলো হায়ার মানে নিতে হবে। এখানে আপনি একটা যদি পোস্ট দেন যে আপনার এই যে আপনার গিগটা যদি শেয়ার করেন, সেক্ষেত্রে আপনি পাওয়া যাবেন, এখানে অনেকগুলো ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে দিয়ে কাজ করাবে। ঠিক আছে, তো এই তো। আর এ ব্যাপারে আপনাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? রুবেল ভাই, একটা ডিভাইস অন করেন আর একটা ডিভাইস বন্ধ করেন। হ্যাঁ হ্যাঁ, এখন কি শব্দ আছে? না না, না ঠিক না, আছে। এখন শব্দ আসতেছে না, আপনি বলেন। ও আচ্ছা, আমি বলতে চাইতেছি আমরা যে লিঙ্কডইনে যে সরাসরি আমরা ওই বায়ারকে মেসেজ করব, তো মেসেজ করার সময় তো আমরা ওই যে ফাইবারের আমাদের গিগের লিঙ্কটা সহ দিয়ে দিব। তো এটা আমরা হুম, সর্বোচ্চ একদিনে কতজনকে সেন্ড করতে পারবো? আচ্ছা, এটা লিঙ্কডইনে আপনার 100 জন মেবি লিঙ্কডইনে আপনি অ্যাড করতে পারবেন, যেটা আপনাকে ডে বাই ডে করতে হবে, মানে পার ডেতে আপনাকে সেন্ড করতেই হবে। ঠিক আছে, যখন আপনি এখান থেকে আপনার ক্লায়েন্ট দরকার যখন বুঝতেছেন, আপনি এখানে হ্যাঁ 12,000 15,000 ইচ্ছা মতো অ্যাড করে রাখেন। যেমন এই যে এখানে দেখেন আমি কানেকশনস কত 1334টা রেখে দিছি। এরা সবাই হ্যাঁ আমার হয় রিয়েল এস্টেটের সাথে রিলেটেড, অথবা আমি যে সার্ভিসটা প্রোভাইড করি যে কোম্পানিগুলোতে, ওইখানকার সিইও হ্যাঁ সিএফও এরা সবাই আমার সাথে কানেক্টেড। আর এখানে অনেকে এই যে দেখেন যারা রিকোয়েস্ট সেন্ড করছে অলরেডি, এখানে ভ্যান গুয়েন সিএ অ্যাম্বাসেডর, এটা লাগবে না আমার। দেন ক্লায়েন্ট ট্যালেন্ট সার্ভিস কই গেল?
এই তো এই কয়েকজন আমাকে সেন্ড করছে। আহ, এখানে ও হচ্ছে ফাউন্ডার at Live20, calling baby cycle since 1996। তো এই তো কোর বিজনেস পার্টনার নেটওয়ার্ক, এটা কি? কুমার, হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা ইন্ডিয়ান লাগবে না। তো যাই হোক, আমি এই যে এখানে দেখেন এই যে পার্সন গুলা যে আছে, রেসিডেন্সিয়াল হ্যাঁ অ্যান্ড কমার্শিয়াল প্রাইভেট মানি লেন্ডার। তো এই যে লেন্ডারটা, এই লেন্ডারের কাছে আমার লিডস গুলো আমি সেল করতে পারবো। এর হ্যাঁ যদি হ্যাঁ আমি এখন নক দিয়ে বলি যে ঠিক আছে তোমার যদি লিডস লাগে আমি তোমাকে লিডস প্রোভাইড করতে পারবো, তোমার এখন হ্যাঁ লাগতেছে কিনা, সেক্ষেত্রে ও আমাকে বলবে যে হ্যাঁ হয়তো লাগতেছে, অথবা বলতেছে যে, না আমার এখন নাই, এখন লাগতেছে না। হ্যাঁ বাট আমি যদি এরকম 50 জনকে নক দিই, এর ভিতরে অ্যাটলিস্ট আমি হ্যাঁ 4-5 জন তো পাবো যাদের হ্যাঁ হ্যাঁ সার্ভিস লাগতেছে, কারণ আমার সবাই এই রিলেটেড প্রোফাইল আমার এখানে যারা অ্যাড আছে। তো এই জিনিসগুলো আপনারা হ্যাঁ মাথায় রাখবেন যে আপনারা যখন ডিজিটাল মার্কেটিং করতেছেন, কোনো বাঙালি ফ্রেন্ডস অ্যাড করার দরকার নেই, গার্লফ্রেন্ড অ্যাড করার দরকার নেই। আপনারা হ্যাঁ এই শুধুমাত্র ইউএসএ, ইউকে, আপনাদের যে স্পেসিফিক কান্ট্রিগুলো আছে, টাকা সব থেকে বেশি আসবে আপনার অজি থেকে, আই মিন হ্যাঁ অস্ট্রেলিয়া থেকে, ইউএসএ, ইউকে, কানাডা, এই কান্ট্রিগুলো থেকে আপনার টাকা বেশি আসবে। সো এই 4টা কান্ট্রিতে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে কারা, প্লাস এই কি কি কোম্পানি আছে, এই জিনিসগুলো আপনাকে রিসার্চ করতে হবে। ঠিক আছে, আপনারা যদি পুরো হ্যাঁ সপ্তাহ এখন কাজ চান, সেক্ষেত্রে আমি হয়তো বলবো যে ঠিক আছে আপনার লিঙ্কডইনে কানেকশন ইনক্রিজ করেন, যে যতগুলা পারেন, যতগুলা কানেকশন পাঠানো যায় ততগুলা পাঠাতে থাকেন। কারণ এখানে হ্যাঁ কোনো ধরাবাঁধের নিয়ম নাই ফেসবুকের মতো যে আপনার 5,000-এর উপরে অ্যাড করতে পারবো না, আপনি 50,000 বানান, কোনো সমস্যা নেই, আপনার প্রোফাইলটা অনেক হাই হয়ে যাবে। সাপোজ এই যে এই পার্সনটা, ওর সাথে মিউচুয়াল কানেক্ট যেন কই শো করে, যাই হোক। তো মিউচুয়াল কানেক্টসে যখন আমি যদি ওকে এখন টেক্সট করি ফার্স্ট, আচ্ছা ফার্স্ট, এরপর নাই, তো এখানে অনেকে আছে যারা আমার এই যে 43 মিউচুয়াল কানেকশনস। ঠিক আছে, আমি যখন হ্যাঁ ওকে একটা টেক্সট করব, ও আমার ট্যাগ ব্যাচ হলেও চিন্তা করবে যে রেসপন্ড করবে কি করবে না, কারণ ওর 43 জন কানেকশন আছে, ওরটাতেও আছে আমারটাতেও আছে। সো এখানে ও হ্যাঁ একটাবার চিন্তা করবে, যেমনটা আমরা এই যে মিউচুয়াল ফ্রেন্ড থাকলে যেরকমটা চিন্তা করি যে ঠিক আছে হয়তো বা পরিচিত, অ্যাড হ্যাঁ করে হ্যাঁ রাখি। পরিচিত। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় ফ্রেন্ডের ফ্রেন্ড, ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের ফ্রেন্ড, তো এরকম থাকে। হ্যাঁ ঠিক আছে, এই সেটাই। জিনিসগুলা আপনার মাথায় রাখবেন। এখানে শুধুমাত্র প্রফেশনালসরা আসতেছে, আর ওরা আপনাদেরকে কাজের জন্যই আসতেছে। এখানে ওদের সাকসেস রেশিও যেগুলো আছে, সাকসেসফুল একজন, এই যে দেখেন এখানে লিখছে হ্যাঁ টুডে আই অ্যাডেড 3 more ইয়াং পিপল টু মাই বেটার। আচ্ছা, এখানে ওর কোম্পানিতে অ্যাড করছে আরো 3 জন, ও এই জন্য একটা ছবি শেয়ার করছে, সাথে এখানে লিখে হ্যাঁ দিছে ও কি করতেছে। তো এই যে পার্সন গুলা এখানে হুদাই যে যে ফেসবুকে আমরা যেরকম ফেক নিউজ এটা ওইটা ছড়াই, এই জিনিসগুলো দেখবেন না। যদি কেউ শেয়ার হ্যাঁ করে সেক্ষেত্রে কমপ্লেন করা মাত্র ফেসবুক ওর অ্যাকাউন্ট সাসপেন্ডেড করে দিবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ওই যে আমরা যে ওই যে সরাসরি যে আমরা নক দিব ওনাদেরকে, এটা কি আনলিমিটেড? মানে আমি ইচ্ছা মতো নক দিতে পারবো একদিনে যত খুশি তত? আম, হ্যাঁ, যখন আপনি টেক্সট করতেছেন অবশ্যই মেক শিওর যে আপনি টেক্সটগুলো ভালোভাবে করতেছেন। এখন আপনি যদি সবাইকে হাই হাই দেন, সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ আপনার, ওরা যদি কমপ্লেইন করা শুরু করে, আপনার অ্যাকাউন্টের রিস্কে চলে যাবে। কারণ ওরাও আপনার ও, সবকিছু ভেরিফাই করবে, আপনার এই যে নামটা যে আছে, নাম, আপনার ডেট হ্যাঁ অফ বার্থ, এই জিনিসগুলো একটু কেয়ারফুলি দিবেন, যেন আপনার আইডি কার্ডের সাথে মিল পাওয়া যায়, কারণ অ্যাকাউন্টটা চলে গেলে আপনি আর অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ সেম আইডি ইউজ করে। সো এখানে অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের মানে উল্টাপাল্টা কিচ্ছু করা যাবে না। একজনের সাথে কথা হ্যাঁ হয়েছে, হ্যাঁ ওর লাগবে না, ঠিক আছে, ওর উপর আপনি হ্যাঁ গিভ আপ করে দেন। এখানে অনেক মানুষ আছে যাদের সার্ভিস লাগবে, যারা আহ, মানে ওয়েট করতেছে আপনার জন্য। হ্যাঁ, সেটাই। মানে একবার করে মেসেজ করব তাদেরকে, যদি কোনো রেসপন্স না পাই ওকে আর দ্বিতীয়বার মেসেজ করব না আর কি। না, কোনো দরকার নেই, ওয়েট ফর দ্য হ্যাঁ আনসার। এরপরে আপনি হয়তো 1 মাস পরে ওকে একটা নক দিতে পারেন যে হ্যালো, হাউ ইজ এভরিথিং গোয়িং। ও আপনাকে হ্যাঁ বলতে পারে ইয়ে, এভরিথিং ইজ গোয়িং ওয়েল, হাউ অ্যাবাউট ইউ। তো এই জিনিসগুলো এইভাবে কনভারসেশন গুলো রান হয়। ইটস লাইক আপনি হ্যাঁ ফেসবুকে যেরকম একটা মেয়ে পটানোর সময় যা যা করেন, যে একটা না হ্যাঁ এসএমএস দিলেও আপনাকে ব্লক করে দিবে, সো একটা টেক্সট দিচ্ছেন, এরপর ও হুম, রেসপন্স না দিলে 7 দিন পরে বলতেছেন যে কেমন চলতেছে। তো সেম হ্যাঁ স্টাফ।
ঠিক আছে? ঠিক যখন আপনি আছে। ক্লায়েন্টের হ্যাঁ, সাথে ট্রিট করবেন লাইক হি ইজ ইওর গার্লফ্রেন্ড। এটা মেয়ে হোক, ছেলে হোক, হ্যাঁ, ও আপনার গার্লফ্রেন্ড। ঠিক আছে? তো হ্যাঁ, সেম হ্যাঁ, মানে ওইভাবেই আপনাকে ট্রিট করতে হবে। ট্রিট করে ওদের থেকে টাকা নিতে হবে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আজকে আচ্ছা ভাইয়া, মেয়েদের গতকাল হ্যাঁ, গতকালকে আমার একটা ভাইয়ারের সাথে মানে কথা হয়েছিল। তো মানে উনি কাজ না দিয়ে চলে গেছে, মানে ওই যে আমাকে বলছিল যে ওর ইংলিশ ইজ ব্যাড, মানে যে আমি বলেছিলাম যে হোয়ার আর ইউ দেয়ার, মানে এই কথাতে উনি মাইন্ড করে চলে গেছে আর কি। হুম। এই তো এইখানে আপনারা দেখেন, আমি আহ, আমি যে এখন যে এত পকর পকর করতেছি আমার আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি ওয়েল এডুকেটেড একজন পার্সন বা আহ, অনেক জায়গা থেকে শিখে আসি, এই জিনিসগুলো না কিন্তু। আমি আপনাদের মতোই ছিলাম একটা সময়, বাট ওইখান থেকে যখন দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট আমাকে রেসপন্স করছে বাট আমি ওকে লিখতে পারতেছি না, আমি এই যে ট্রান্সলেটর আছে, ট্রান্সলেটর ইউজ হ্যাঁ, করতাম একটা সময়। অলওয়েজ হ্যাঁ, ট্রান্সলেটর আমার এখানে থাকতো, এই যে ইংলিশ টু হ্যাঁ, বাংলা। ও আমাকে যেটা লিখছে ওই জিনিসটা আমি এখানে হ্যাঁ, দেখে ওইটার আনসারটা দেখতাম। এরপরে আবার হুম, আমি যেটা লিখবো সেই জিনিসটা আমি এখানে বাংলায় লিখতাম। এরপরে হুম, এখানে ইংলিশ যেটা হচ্ছে ওই ওই লেখাটা ঠিক আছে কিনা ওইটা আবার গুগল সার্চ করতাম। গুগল সার্চ করে হ্যাঁ, এরপরে আমি ওকে ওই টেক্সটটা পাঠাতাম, একটু সময় লাগতো বাট আমি ওকে সঠিক হ্যাঁ, কথাটা লিখতাম। ঠিক আছে? সেম কাজটা আপনারা হ্যাঁ, সবাই হ্যাঁ, করতে পারেন, এখানে সাই ফিল করার কোনো কিচ্ছু নাই। সাই ফিল হ্যাঁ, করলে হ্যাঁ, আপনার লস। সো আপনি ঠিক আছে। যেটা পারতেছেন না, ঠিক আছে, সমস্যা নাই, এটা স্বাভাবিক ব্যাপার যে এখন আমার ঠিক নাই বাট কয়েকদিন পরে হবে। আপনি এখানে থেকে ইংলিশ শিখলে সমস্যা কি? একটা লাইন আপনি হ্যাঁ, আজকে যখন এই যে এত ঘাটে ঘাটে শিখবেন না তখন এটা আপনার মাথায় সেট হয়ে যাবে। তখন আপনি ইজিলি ওটা নেক্সট টাইম যদি আবার একজন নক করে তখন আর আপনাকে গুগল সার্চ করতে হবে না, আপনি ইজিলি লিখতে পারবেন। হ্যাঁ, সেটাই। তো এই জিনিসটা এখানে আপনি মাত্র যে এটা করলেন, এখানে আপনার প্রোনাউন্সিয়েশন একটু রং আছে। তো আপনি প্রোনাউন্সিয়েশনটা কিভাবে হবে, গুগল যে ট্রান্সলেটরও তো আপনাকে ওইটাও শিখায় দিচ্ছে। লাইক আপনি হ্যাঁ, এখানে হ্যাঁ, লিখতেছেন যে ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার আর ইউ ফ্রম। এখানে যদি আপনি যে স্পিকে দেন, লাইক এই যে স্পিকে, ওই এই যে স্পিকে দেন, স্পিকে দিলে আপনার এটা আবার বলতেছে যে ওয়্যার আর ইউ ফ্রম। এই জিনিসটা ভয়েসটাও আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, কিভাবে যেন চেঞ্জ করে। ওই নিচে অপশন আম, আছে, মেল ফিমেলের অপশন আচ্ছা, আছে। হ্যাঁ, ওই তো এই জিনিসগুলো আপনারা চেঞ্জ করেন। চেঞ্জ করে এগুলো জিনিসগুলো শুনে দেখেন, ওদের সাথে কথা বলে দেখেন, সব সবকিছু ঠিক আছে। এখানে স্কেয়ার ফিল করার কোনো কিছু নাই। এখানে জিনিসটা সিম্পল, সিম্পল ভাবেই নিবেন। কখনো ভয় পাবেন না যে বাইরে আমাকে নক দিছে, বাইরটা চলে যাচ্ছে। এই জিনিসগুলো দরকার নেই, হ্যাঁ, বাইরে যাচ্ছে ও যাক, ও যেখানে ইচ্ছে সেখান থেকে সার্ভিস নিক। কয়েকদিন পরে যখন হ্যাঁ। আমার প্রোফাইল ভালো হবে, ও যখন আসবে আমি তো তখন ওকে ইগনোর করব। আচ্ছা ভাইয়া, ওই কথাগুলো একটু দেখবেন, মানে ওনাকে আমাকে কি কি বলা উচিত ছিল আমার, মানে আমি ওনার সাথে গুছায় Sure, কথাগুলো আমি বলতে পারি। হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে তো কথা বলতেছিলাম। ওপেন করেন আমি। আপনাকে তো খুঁজতেছি আমরা। হ্যাঁ, জি, আমি শেয়ার। এখানে আমি সবাইকে বলছিলাম যে স্ক্রিনশট গুলো শেয়ার করার জন্য বাট নোবডি ডিড। ওনার কাছে হ্যাক হয়ে যাবে, অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। এই যে ভাইয়া, এখান থেকে শুরু আমাকে বলছে, মানে আর ইউ অ্যাভেলেবল। Um, are you available? Yes, I am. ঠিক আছে? Yes, I am. হ্যাঁ, ইয়েস আই এম। I saw you bid on the project. Are you able to fulfill the requirement? Please give me your website link. এখানে ফার্স্ট অফ অল ও আপনাকে যেটা বলছে যে আপনি অলরেডি ওর পোস্টে বিড করছেন ওর প্রজেক্টে, লাইক আপনি হয়তো হ্যাঁ, ওর বাই রিকোয়েস্টে রেসপন্ড করছেন। আর ইউ এবল টু হ্যাঁ, হ্যাঁ, ফুলফিল দ্যাট রিকোয়ারমেন্টস? দেন এখানে আপনি ওকে প্লিজ গিভ মি ইওর ওয়েবসাইট লিংক না বলে আপনি ওকে বলতে পারতেন যে um, I believe if I already bid on your project, maybe yes, I'm able to fulfill your requirements. But হ্যাঁ, still, I need to check again. Please give me your website link. Then হ্যাঁ, it's all good. এরপরে ও আপনাকে ওয়েবসাইট লিংকটা দিল। এরপরে নিচে যান, ওকে স্যার, দেন can you do it? Yes sir, I can do it. এখানে যখন ও আপনাকে বলতেছে ক্যান ডু ইট, দ্যাট মিনস দ্য গায় ও আপনার উপরে অলরেডি স্যাটিসফাইড, আপনার প্রোফাইল দেখছে, হয়তো আপনার রিভিউ দেখছে, যার কারণে ও আপনাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতেছে ক্যান ডু ইট।
আপনি যদি পারেন সেক্ষেত্রে ও আপনাকে ডিরেক্ট কাজটা দিয়ে দিবে। তো হ্যাঁ আপনিও এখানে লিখতে পারতেন যে yeah I can uh, let's start from tomorrow, yeah I can start from tomorrow, যে কোনো একটা কিছু লিখে দিতে পারতেন। হ্যাঁ, মানে আমি ও কালকে যখন থেকে এক পারতেছি। পা আগাইতেছে তখন আপনি 2 পা আগায় যাবেন, যে হ্যাঁ হ্যাঁ let's start from tomorrow. Then আচ্ছা, as for clarification this issue, can you please tell me what I want from you on this project? I'll promote. আচ্ছা, এখানে ও আপনাকে জিজ্ঞেস করছে যে ক্লিয়ার করে নিচ্ছে যে ও যেটা চাচ্ছে সেই জিনিসটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। কারণ দিস গাই ইজ ফ্রম পোল্যান্ড, এই যে পাশে যে ওর কান্ট্রিটা দেখেন, ও পোল্যান্ড থেকে বলতেছে। তো ও হ্যাঁ হ্যাঁ বুঝতেছে যে আপনার ইংলিশটা একটু প্রবলেম আছে, যার কারণে ও আবার এটা ক্লিয়ার করে নিচ্ছে। দিস গাই ইজ কোঅপারেটিভ, দিস গাই ইজ গুড। তো ও আপনার সাথে কোঅপারেট করে ও আপনার সাথে কথা বলতেছে, ক্লিয়ার করে নিতে চাচ্ছে যে আপনি আসলে বুঝতে পারছেন কিনা। I'll promote your business হ্যাঁ to 10 million real estate real people, 10 millions real people. আচ্ছা, ওয়েবসাইট টু 10 মিলিয়ন রিয়েল পিপলস, এটার মানে কি? মানে ওনার ওয়েবসাইটটা আমি 10 মিলিয়নস লোকের কাছে প্রমোট করব ফেসবুক প্রমোশনের মাধ্যমে। হ্যাঁ, এখানে আপনার লেখা দরকার ছিল I'll promote your website that can reach up to ম্যাক্সিমাম টাইম ইউজ করবেন যদি ওরা 10 মিলিয়ন হ্যাঁ আপনাকে দেয়, অথবা 15 হ্যাঁ মিলিয়ন দিল, তখন অলওয়েজ ইউজ করবেন আপ টু। I'll promote আপ your টু। website that can reach up to 10 million real people and I will provide you best SEO service. এখানে আপনি এখানে 3টা লাইন লিখছেন, এই জিনিসটা একটু অ্যাভয়েড করবেন, ট্রাই করবেন সময় 2 মিনিট বেশি লাগুক, বাট একটা টেক্সটে লিখে দিতে। যখন আপনি একটা হ্যাঁ টেক্সটে লিখে দিবেন তখন ওরা বুঝবে যে আপনি একজন প্রফেশনাল মানুষ, ঠিক আছে, প্রফেশনাল হ্যাঁ লোক। লাইক I'll promote your website that can reach up to 10 million real people and I'll provide at the same time, এখানে আপনি অ্যাড করতে পারেন at the same time I'll provide you the best SEO service for your website. হ্যাঁ SEO service for your website. এখানে যেহেতু ও আপনাকে ওয়েবসাইটটা দিছে অলরেডি, সো আপনার মেনশন হ্যাঁ করা দরকার ছিল যে হ্যাঁ SEO service for your website. And sir, where are you there? See, এই যে আপনার লাস্টে যে টেক্সটটা করছেন, ফার্স্ট 2টা টেক্সট হ্যাঁ ও কোনো রকম হলেও বুঝছে, বাট লাস্টে যে টেক্সটটা করছেন এই টেক্সটের কোনো মিনিং হয় না। লাইক ফার্স্ট যে টেক্সটটা করছেন I'll promote your website to tell millions real people, ইটস কাইন্ডা আপনি মিন করছেন যে তোমার যে ওয়েবসাইট আছে এগুলো আর ওয়েবসাইট থাকবে না, এগুলো এক একটা মানুষ হয়ে যাবে। আর থার্ড যে কোশ্চেন করছেন, স্যার ওয়ার আর ইউ দেয়ার, আচ্ছা, এখানে আপনি ওকে জিজ্ঞেস করছেন যে ও কোথা থেকে। সো আপনি ওকে ডিরেক্টলি সিম্পলি জিজ্ঞেস করতে পারতেন ওয়ার আর ইউ ফ্রম। তো এই ও কোশ্চেনগুলো, এই জিনিসগুলো যে করতে পারে না, যার কারণে ও লিখছে ইওর ইংলিশ ইজ ব্যাড, আই ক্যানট প্রসিড ফার্দার, সরি। এই এই ক্লায়েন্টটা আপনার কোঅপারেটিভ ছিল। যদি এই ক্লায়েন্ট আপনাদের আর কাউকে নক দিয়ে থাকে তাহলে কাইন্ডলি আমার কাছে হ্যাঁ। দিয়েন, আমি হ্যান্ডেল করে দিব। ও আচ্ছা, এই ক্লায়েন্টটা মানে নক দিয়েছিল সকালবেলায়, তো মানে আমি কারো হেল্প নিতে পারি নাই তখন, মানে সকালবেলায় তো আমি সবাই তো ঘুম। আমার দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ দিয়ে দিছি, কারণ স্কাইপে দেখা যায় যে কানেকশনস একটা কতগুলো যেন ম্যাক্সিমাম কানেকশন অ্যাড করা যায়, এরপর আর অ্যাড করা যায় না। তো আমার স্কাইপ আরেকটা হ্যাঁ খুলতে হ্যাঁ হবে, যার কারণে আমি, যেহেতু এখানে অনেক মানুষ আছে, যার কারণে আমি হোয়াটসঅ্যাপটা দিয়ে দিচ্ছি, যে হোয়াটসঅ্যাপে হ্যাঁ নক করলে আমি সাথে সাথে রেসপন্স করে দিব। যেমন আজকে যে আমাদের তোফাজ্জল ভাই ডিরেক্ট ওনার কোশ্চেন যেটা সেটা আমাকে লিখে হুম হুম পাঠাইছে, আমি ডিরেক্ট আনসারটা লিখে দিয়েছি, উনি ক্লায়েন্টকে দিয়ে দিছে। তো সেম স্টেপ ফজলুল্লাহ আপনারাও মিনহাজুল এই ভাই। জিনিসটা করবো। সরি, মিনহাজ ভাই। হ্যাঁ হ্যাঁ তো এই তো আপনারা এই যাক। জিনিসটা কি করবেন, ডিরেক্ট লিখে পাঠাবেন যে বায়ার কোনটা লিখছে, আপনার গিগের লিঙ্কটা, যেন আমি একটাবার ওপেন করে বুঝতে পারি যে আপনার কোন গিগের উপরে ওরা দিছে। তো হ্যাঁ ওইভাবে আমি আনসারটা লিখে পাঠিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপটি কি আপনার কাছে থ্যাংক ইউ। আছে? আপনার না ভাইয়া, আমার কাছে নেই।
আচ্ছা, এই যে আমি যে এগেইন আপনি একটা জিনিস ইগনোর করে গেলেন। লাইক এই যে আপনার কাছে নাই আপনি ডিরেক্ট বলেন। এখানে there is nothing to feel shy. হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই যে মিনহাজুল ভাইয়ার কাছে আছে, ওনার কাছ থেকে নিয়ে নিতে পারবো আর কি। আমি তারপরে এখানে গ্রুপে দিয়ে দিছি। লাগলে যেকোনো সময় হ্যাঁ টেক্সট করবেন। বায়ার লিখছে ওই লিখে আমাকে জাস্ট টেক্সট করে দিবেন। এর হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ বায়ার যদি আমি যেটা লিখলাম এরপরে যখন আনসার দিবে ওইখানে উপরে লেখা দরকার নাই ভাইয়া এটা রেসপন্স করছে। আপনি জাস্ট ওই টেক্সটে কপি করে আমাকে দিয়ে দিবেন। আমি আবার আনসার লিখে হ্যাঁ দিব। ইটস লাইক ইউ উইল ওয়ার্ক অ্যাজ আ মেসেঞ্জার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।